আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় অনুগ্রহশীল পিতা, তুমি আমাদেরকে সত্যি অনেক ভালোবাসো। তোমাকে ধন্যবাদ দেই যে প্রথমে তুমি আমাদেরকে আহ্বান করেছিলে এবং এই পৃথিবীর অনেক অনেক লোকদের মধ্য থেকে আমাদেরকেও মনোনীত করেছিলে। আমাদেরকে এই পাপময় জগৎ থেকে আলাদা করেছিলে এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছ যেন আমরা এই পবিত্র সহভাগিতায় তোমার মণ্ডলীতে মিলিত হতে পারি, যেখানে তুমি তোমার কার্য সাধন করছো, যেন আমরা তোমার বাক্যের বাধ্য হতে পারি এবং তোমার ইচ্ছা এবং তোমার গৌরবের জন্য বাঁচতে পারি। সত্যি পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার মহৎ অনুগ্রহের জন্য, তোমার বাক্যের জন্য এবং পবিত্র আত্মার শক্তির জন্য। এবং এ সময় আমরা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে এই সহভাগিতায় মিলিত হয়েছি, যেন তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি এবং তোমার গৌরব এবং প্রশংসা করতে পারি। পিতা, এই সময় প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য থেকেও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, দয়া করে তাদের প্রত্যেককে তুমি ধরে রাখো তোমার অনুগ্রহশীল হাত দিয়ে এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে, যেন তারা আরও দৃঢ়ভাবে সুসমাচার প্রচার করতে পারে হারানো আত্মাদের মধ্যে। এবং তুমি তাদেরকে পরিচালনা দান করো যেন তারা অনেক অনেক আত্মাকে জয় করতে পারে। পিতা, এই সময় আমাদেরকে জ্ঞান দাও যেন আমরা বুঝতে পারি যে তোমার পবিত্র ইচ্ছা কী, এবং আমাদেরকে উৎসাহিত করো যেন আমরা তোমার ইচ্ছা এবং তোমার গৌরবের জন্য বেঁচে থাকতে পারি। পিতা, আমাদেরকে স্মরণ করতে সাহায্য করো যে আমাদের এই বাকি জীবনটা কখনোই যেন বৃথা না যায়, কিন্তু আমরা যেন তোমার গৌরবের জন্য বাঁচতে পারি। আমরা যেন তোমার ইচ্ছায় সঠিকভাবে জীবনযাপন করতে পারি, যেন আমাদের মধ্য দিয়ে তোমার পবিত্র কাজ সাধিত হয়। প্রভু, এই সময় তোমার কাছে প্রার্থনা চাই যে আমাদের জন্য যে বাক্য প্রয়োজন এবং যে শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষা আমাদেরকে দাও। এবং পিতা, দয়া করে আমাদের উপরে তুমি কর্তৃত্ব করো এবং আমাদেরকে পরিচালনা করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। কলসীয় 3 অধ্যায়, কলসীয় 3 অধ্যায় কলসীয় 3 অধ্যায় 15 পদ। কলসীয় 3 অধ্যায় 15 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ। গ্রীষ্মকাল চলে গিয়েছে এবং শীতকালও চলে যাচ্ছে, এবং আমার মনে হয় আহ, গ্রীষ্মকাল চলে গিয়ে এখন আমাদের যে শৈত্যপ্রবাহ হচ্ছে, এই শীতকালটি এখন সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে এবং অনেক জায়গায় এই রুক্ষ আবহাওয়াতে অনেক মানুষ আসলে কষ্ট পাচ্ছে। আবার যে সমস্ত জায়গায় প্রচণ্ড গরম থাকে, সেখানেও মানুষেরা অনেক কষ্ট পায়। কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে কোনো বৃষ্টি হয় না, আর এই কারণেই সেখানকার পশু পাখিগুলোও মরে যায়। এবং কোথাও কোথাও এর জন্য খাদ্যের অভাব ঘটে। আবার কোথাও অতি বৃষ্টির কারণে সেখানে বন্যার সৃষ্টি হয় এবং বাড়িঘরগুলো ধ্বংস হয়ে যায়। তাই এই ধরনের বিরূপ আবহাওয়াগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, এবং ইউনাইটেড নেশন অর্থাৎ ইউএন, তারা এই সমস্যার সমাধানের চেষ্টা করছে এবং বিভিন্ন দেশগুলো তারা এগিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আসলে এই সমস্যাগুলো
সহজে সমাধান করার নয়। এবং আমি মনে করি এই প্রাকৃতিক দুর্যোগ ঈশ্বর এই পৃথিবীতে দিয়েছেন, কারণ এই শেষ সময় যীশুখ্রিস্ট বলেছিলেন যে দুর্ভিক্ষ হবে, মহামারী হবে এবং ভূমিকম্প হবে। গ্রীষ্মকাল চলে যাওয়ার পরে, বসন্তকাল যাওয়ার পরে এখন শীতকাল চলে এসেছে। অনুগ্রহের যুগের পরে মহাযাতনার যুগ শুরু হতে যাচ্ছে এবং প্রভু শীঘ্রই তিনি আসছেন। এতে আসলে কোনো সন্দেহ নেই যে আমরা এখন শেষ সময় বসবাস করছি। যখন আমরা বাইবেলের বাক্যের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্ট এই শেষ সময়ের চিহ্নের কথা বলেছিলেন এবং আপনারা প্রত্যেকেই এই চিহ্নগুলো দেখেছেন। তাই আমরা বলতে পারি যে শেষ সময় আসলে খুবই কাছে চলে এসেছে। এবং যীশুখ্রিস্ট বলেছিলেন যে তিনি আসার পূর্বে অনেক ধরনের চিহ্ন দেখা যাবে। আমরা দেখেছি যে এমনকি প্রেরিতরাও এভাবেই কথা বলতে যেন প্রভু খুব তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু তখনও প্রভু আসেননি। এমনকি এ সময় আমরা দেখতে পাই যে প্রভুর আসার সময় হয়ে গিয়েছে, কিন্তু এখনও অনেক মানুষ প্রশ্ন করে যে তুমি কিভাবে বুঝতে পারছো যে প্রভু এখনই চলে আসবে। প্রেরিতরা শুধু তাদের সময় কি কি ঘটছে তা নিয়ে কথা বলতেন না, তারা শেষ সময় কি কি ঘটবে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেন। আসলে প্রকৃতপক্ষে প্রভুর আসার সময় খুবই কাছে চলে এসেছে এবং আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে যে তিনি যে কোনো সময় চলে আসতে পারেন। এবং যদি প্রভু শীঘ্রই চলে আসেন তাহলে হয়তোবা আমরাই প্রথমে প্রভুর সাথে মিলিত হব। তাই অবশ্যই আমাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। এবং এটা আমরা আসলে অন্ধভাবে বলছি না যে তিনি আমাদের সময় চলে আসবেন, কিন্তু আমরা চিহ্নগুলো দেখতে পাচ্ছি প্রকৃতির মধ্যে, রাজনীতির মধ্যে, মিলিটারির মধ্যে এবং মানুষের মূল্যবোধগুলোর মধ্যে, সমস্ত ক্ষেত্রে আমরা এই চিহ্নগুলো দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে মানবজাতির ইতিহাস আর খুব বেশি দিন স্থায়ী হবে না। এবং আমরা এটা অনুভব করতে পারছি যে এই সময়টা আমাদের বেঁচে থাকাটা কতটা কঠিন। এবং অনেক মানুষ এটা মনে করছে যে বিজ্ঞানের উন্নতির কারণে এবং সভ্যতার উন্নতি, শিল্পের উন্নতি এবং এখন এআই চলে এসেছে, তাই তারা মনে করছে যে ভবিষ্যতে আমাদের জন্য অনেক মজার কিছু অপেক্ষা করছে। কিন্তু আসলে ভালো দিন আর আসবে না, কিন্তু একটি ভয়ঙ্কর দিন খুব তাড়াতাড়ি আসবে। তাই এই ঘটনাগুলোর মধ্য থেকে আমরা বুঝতে পারি যে শেষ সময় কতটা কাছে চলে এসেছে। এবং আমরা যদি চিন্তা করি যে আমরা প্রভুর গৌরবময় রাজ্যে প্রবেশ করছি এবং যখন আমরা তার সাথে মিলিত হব, তিনি আমাদেরকে তার মহাপ্রতাপ দিবেন। তাই আমরা তার আগমনের অপেক্ষায় আছি। তাই আমাদেরকে অবশ্যই এটাই চিন্তা করতে হবে যে আমরা একদম শেষ সময় বসবাস করছি এবং আমি সেই দিনের জন্য অপেক্ষায় আছি যেদিন আমি জীবিত অবস্থাতেই প্রভুর সাক্ষাতে মিলিত হতে পারব। অবশ্যই এটা ভালো বিষয় যখন আমরা মৃত্যুর পরে প্রভুর সাথে সাক্ষাৎ করতে পারব এবং আমাদের দেহকে তখন রূপান্তরিত করা হবে, একটি প্রতাপের শরীর দেওয়া হবে, যে শরীর নিয়ে আমরা প্রভুর সাক্ষাতে দাঁড়াতে পারব এবং অনন্তকাল ধরে বেঁচে থাকব। কিন্তু আমি মনে করি যে এটা আরও অনেক বড় একটি আশীর্বাদ যখন আমরা জীবিত অবস্থাতেই ঈশ্বরের সাক্ষাৎ করতে পারব। তাই আমাদেরকে অবশ্যই সেভাবেই জীবনযাপন করা উচিত। যখন আমরা ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াবো তখন যেন আমরা লজ্জিত না হই। আর আমরা প্রতিনিয়ত এই বিষয়ে শিক্ষালাভ করছি যে কিভাবে প্রভুতে জীবনযাপন করতে হয়। আজকে আমরা যে বাক্যটি পড়েছি তা হল কলসীয় 3:15 আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। এটা আসলে খুবই ছোট একটি ভার্স, কিন্তু এই ক্ষুদ্র পদের মধ্যে অনেক কিছু বোঝার আছে। তাই আসুন আমরা এই পদটি নিয়ে চিন্তা করতে চাই। এখানে বলা হয়েছে ঈশ্বরের শান্তি যেন আপনার হৃদয়ে কর্তৃত্ব করে।
এখানে যে শান্তি, যে প্রশান্তির কথা বলা হয়েছে, এই একই ধরনের বাক্য অন্য জায়গাতেও আমরা দেখতে পাই, যেটা প্রেরিত পৌলও বলেছিলেন। আপনি যদি রোমিও ১ অধ্যায় দেখেন, ৭ পদে বলা হয়েছে, আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্তুক। এবং কলসীয় ১ অধ্যায় ২ পদে একই বিষয়ে বলা হয়েছে, আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্তুক। অর্থাৎ এখানে এমন এক শান্তির কথা বলা হয়েছে যেটা আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট থেকে আসে। ঈশ্বরের শান্তি সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়, যেটা জগতের লোকেরা যে শান্তির কথা চিন্তা করে তার থেকে সম্পূর্ণ আলাদা। আর এখানে বলা হয়েছে, ঈশ্বরের শান্তি তোমাদের উপরে কর্তৃত্ব করুক। এবং কোনো কোনো ট্রান্সলেশনে এরকম বলা হয়েছে, খ্রিস্ট যে শান্তি দেন সেই শান্তি তোমাদের অন্তরে থেকে তোমাদের পরিচালনা করুক। যদি আপনি লুক ২ অধ্যায় ১৪ পদে দেখেন, যীশুখ্রিস্টের জন্মের সময় তখন বেথলেহেমের মাঠগুলোতে রাখালেরা ছিল এবং রাতে তারা তাদের মেষপালগুলোকে পাহারা দিচ্ছিল। আর ঠিক সেই সময় বৃহৎ একটি স্বর্গদূতের দল সেখানে উপস্থিত হলেন এবং ঈশ্বরের গৌরব মহিমা করতে লাগলেন। এবং ১৪ পদে আমরা দেখতে পাই তারা বলছিল, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতির পাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যেন এই পৃথিবীর সমস্ত লোকেরা অনন্ত জীবন লাভ করতে পারে, যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের সর্বোচ্চ গৌরব হয়। আর তাই তারাই আসলে পরিত্রাণের বস্ত্র আনন্দের সাথে পরেছে এবং ঈশ্বরের অনুগ্রহ পেয়েছে, যারা ঈশ্বরের সেই শান্তি পেয়েছে। অর্থাৎ সেই সময় আমাদের হৃদয়ে ঈশ্বরের শান্তি সংগঠিত হয়। যীশুখ্রিস্ট সমস্ত পৃথিবীর পাপ তুলে নেওয়ার পরে ক্রুশে মৃত্যুবরণ করলেন এবং ৩ দিন পরে পুনরুত্থিত হয়েছিলেন। এবং এরপরে তিনি তার শিষ্যদের সাথে সাক্ষাৎ করেছিলেন। যখন ২০ অধ্যায় ১৯ পদে আমরা দেখতে পাই, মগদলিনী মরিয়ম প্রথমে যিশুকে দেখতে পেয়েছিলেন যখন তিনি তার কবর দেখতে গিয়েছিলেন। এবং সেই সাথে যিশুর ২ জন শিষ্য ইম্মাউ গ্রামে সাক্ষাৎ করেছিল, যারা দাবি করেছিল যে তারা যিশুকে দেখতে পেয়েছিল। যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে জীবিত ছিলেন তখন তিনি এই বিষয়টি নিয়ে কয়েকবারই কথা বলেছিলেন যে তাকে এই সমস্ত পৃথিবীর পাপের জন্য অভিষিক্ত করা হয়েছে। তিনি মৃত্যুবরণ করবেন এবং ৩ দিন পরে আবার পুনরুত্থিত হবেন। কিন্তু তার শিষ্যেরা এই বিষয়টি কখনো অনুধাবন করতে পারেননি। কেন পারেননি? কারণ অন্যান্য জিহুদীদের মতো তারাও এটা চিন্তা করেছিলেন যে যীশুখ্রিস্ট সমস্ত রোম রাজ্য শাসন করবেন, ইসরায়েলকে স্বাধীন করবেন এবং তিনি ইসরায়েলের রাজা হবেন। আর এই কারণে তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে তর্ক হতো যে তাদের মধ্যে কে সবচেয়ে বেশি মহান, যে যিশুর পাশে বসতে পারবে। অর্থাৎ তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন ছিল। তারা অন্যান্য জিহুদীদের মতনই চিন্তা করছিল। যীশুখ্রিস্ট যেখানে প্রতিনিয়ত মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছিলেন, সেখানে শিষ্যেরা আশা করছিলেন যে তিনি তাদের রাজা হবেন। তাই যীশুখ্রিস্ট যখন কোনো রকম শক্তি না দেখিয়ে পিলাতের হাতে সমর্পিত হলেন এবং মৃত্যুবরণ করলেন, তখন তার শিষ্যেরা অনেক হতাশ হয়ে গিয়েছিলেন। আর এই কারণে তারা ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন। যীশুখ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন তাহলে কেউ যীশুখ্রিস্টকে অনুসরণ করত না। যীশুখ্রিস্ট ১২ জন শিষ্যদের মধ্যে একজন ছিলেন ইস্করিওতীয় যিহুদা। তিনি যীশুখ্রিস্টকে অনুসরণ করেছিলেন। শুরুতে অনেকটা এরকমই মনে হয়েছিল, কিন্তু যখন তিনি তার প্রতি আশা হারিয়ে ফেললেন তখন তিনি যীশুখ্রিস্টকে ৩০ রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। এবং পিতর, যিনি যীশুখ্রিস্টের সবথেকে প্রিয় শিষ্য ছিলেন, তিনি মৃত্যুর ভয়ে তিনি বারবার যীশুখ্রিস্টকে অস্বীকার করেছিলেন। আর তিনি ৩ বার যীশুখ্রিস্টকে অস্বীকার করেছিলেন। যীশুখ্রিস্ট বলেছিলেন
যে মোরগ 2বার ডাকবার পূর্বেই তুমি আমাকে 3বার অস্বীকার করবে। আর পিতর তখন খুবই আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে, প্রভু, আমি আপনার সাথে মারা যাব, তবু আপনাকে কখনো অস্বীকার করব না। পিতর এই বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি কখনো যীশুখ্রিস্টকে অস্বীকার করবেন না। কিন্তু দেখা গেল যখন লোকেরা তাকে বারবার প্রশ্ন করছিল যে তুমি কি যীশুখ্রিস্টের শিষ্য নও, তখন তিনি ভীত হয়ে 3বার যীশুখ্রিস্টকে অস্বীকার করেছিলেন। আর যখনই মোরগ ডাকল, তখন তিনি স্মরণ করতে পারলেন যে প্রভু যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন তাকে। আমি নিশ্চিত যে পিতর তখন কেঁদেছিলেন। হয়তোবা এরপর থেকে তিনি কখনো মোরগ খাননি, কারণ এই মোরগের মধ্য দিয়ে তিনি সেই শাস্তিটি পেয়েছিলেন। যাই হোক, সেই শিষ্যদের কথা যদি আমরা চিন্তা করি, যদি যীশুখ্রিস্ট পুনরুত্থিত না হতেন, তাহলে কেউ হয়তোবা তাকে বিশ্বাস করত না। যীশুখ্রিস্ট সমস্ত পৃথিবীর পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু যে বিষয়টি খ্রিস্টের পক্ষে প্রমাণ দেয় যে তিনি সমস্ত জগতের ত্রাণকর্তা, সেটা হলো তার পুনরুত্থানের মধ্য দিয়ে। তার মৃত্যু হল সমস্ত পৃথিবীর পাপের জন্য উৎসর্গকৃত হওয়া, এবং তার পুনরুত্থান শুধুমাত্র উৎসর্গের জন্য নয়, কিন্তু সমস্ত মানুষের কাছে এটা বিশ্বাস নিয়ে আসা যে তিনি হলেন ত্রাণকর্তা, যিনি মৃতদের মধ্য দিয়ে জীবিত হয়েছেন, এবং তিনি সেই আত্মিক শরীর নিয়ে 40 দিন মানুষের সাথে সাক্ষাৎ করেছিলেন। আমরা জানি যে শুরুতে শিষ্যেরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, এবং এরপরে তারা যখন একত্রিত হয়েছিল, শুরুতে যীশুখ্রিস্ট সরাসরি শিষ্যদের সাথে দেখা করেননি, কিন্তু তিনি প্রথমে পুনরুত্থিত হবার পরে কয়েকজনের সাথে দেখা করেছিলেন। আর এরপরে শিষ্যরা জানতে পারলেন যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন, কিন্তু তারা তখন পুরোপুরি তখনও বিশ্বাস করেননি। এবং এরপরে যখন 20 অধ্যায় 19 পদে আমরা দেখতে পাই যে শিষ্যরা প্রথমে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এবং এরপরে তারা একত্রিত হয়েছিল। আসুন আমরা যখন 20 অধ্যায় দেখি, যখন 20 অধ্যায় 19 পদ, যখন 20 অধ্যায় 19 পদ, সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল জিহুদীগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিওকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিওকে তাহার 2 হস্ত ও কক্ষিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন। বিশ্রাম দিনের পরে সপ্তাহের প্রথম দিনে, অর্থাৎ বিশ্রাম দিনের পরে সপ্তাহের প্রথম দিনে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। এখন এখানে বলা হয়েছে সেই প্রথম দিনের সন্ধ্যাকালে শিষ্যেরা যখন একত্রিত হয়েছিলেন, তারা জিহুদীদের ভয়ে তারা তাদের ঘরের দরজাগুলো রুদ্ধ করে রেখেছিলেন। কারণ জিহুদীরা শুধুমাত্র যীশুখ্রিস্টকে হত্যা করতে চায়নি, কিন্তু তারা হয়তোবা শিষ্যদেরকেও খুঁজছিল তাদেরকে হত্যা করার জন্য। কেন তাদেরকে হত্যা করতে চেয়েছিল? কারণ তারা মনে করেছিল যে শিষ্যরা যীশুখ্রিস্টের মৃতদেহকে চুরি করার চেষ্টা করবে, এবং হয়তোবা তারা সে মৃতদেহ কোথাও লুকিয়ে রাখার চেষ্টা করবে। আর এই কারণে 2 জন সৈন্যকে সেই কবরের সামনে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল। কিন্তু যখন যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন, তখন যে রোমীয় সৈন্যরা কবর পাহারা দিচ্ছিল, তারা ভয়ে মূর্ছাপন্ন হয়ে গিয়েছিল এবং সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর জিহুদীরা যখন এটা জানতে পারল, তারা এই বিষয়টি বিশ্বাস করতে পারেনি। তাই হয়তোবা তারা তখন শিষ্যদেরকে ধরার জন্য খুঁজছিল। যাই হোক, সেই সময় শিষ্যেরা তারা তখনও অনেকটা অর্ধ বিশ্বাস নিয়েছিল যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। আবার সেই সাথে তারা জিহুদীদের ভয়ে একত্রিত হয়েছিল। তারা ভয় পাচ্ছিল হয়তোবা জিহুদীরা তাদেরকে মারার জন্য খুঁজছে, আর এই কারণে তারা তাদের ঘরের দরজাগুলো বন্ধ করে রেখেছিল।
আর ঠিক তখনই যীশুখ্রিস্ট আসলেন। তিনি হঠাৎ করেই তাদের ঘরের মধ্যস্থানে উপস্থিত হলেন এবং তাদেরকে বললেন, তোমাদের শান্তি হোক। এবং এরপরে তিনি তাদেরকে তার 2 হাত ও পাঁজরের দিকটা দেখালেন। তিনি তাদেরকে বলেছিলেন, তোমাদের শান্তি হোক, কারণ তোমাদের পাপের জন্য, দেখো আমি তোমাদের পাপের জন্য আমি আহত হয়েছিলাম, আমি ক্ষতবিক্ষত হয়েছিলাম, আর আমার ক্ষতর মধ্য দিয়ে তোমরা সুস্থ হয়েছ। তাই যে শান্তি আমরা পেয়েছি সেটা বিনামূল্যে হয়নি। আমাদের শান্তির জন্য তিনি আমাদের পাপের জন্য যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন। যিশায় 53 অধ্যায় 5 পদে বলা হয়েছে, তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। তাই এই ধরনের শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদেরকে বলছেন, তোমাদের শান্তি হোক। যীশুখ্রিস্ট যিনি পুনরুত্থিত হয়েছিলেন, তিনি অদৃশ্য হয়ে যেতে পারতেন এবং দৃশ্যমান হতে পারতেন। আর এই কারণেই তিনি হঠাৎ করেই তাদের ঘরের মাঝখানে উপস্থিত হয়েছিলেন, যদিও তারা ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিল। তিনি দরজা খুলে সেখানে প্রবেশ করেননি, তিনি হঠাৎ করেই সেখানে উপস্থিত হয়েছেন। তার এমন একটা আত্মিক শরীর ছিল যেটা আসলে স্থান এবং কালের ঊর্ধ্বে ছিল। তাই তিনি যে কোনো সময় যে কোনো জায়গায় উপস্থিত হতে পারতেন। তাই শুরুতে শিষ্যেরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল, কারণ তারা প্রথমে মনে করেছিল এটা কোনো অদ্ভুত একটা কিছু। আর যিশু তখন তাদেরকে তার হাত দুটো এবং পাঁজরের দিকটা দেখালেন এবং তিনি বলেছিলেন, আমাকে স্পর্শ করো, আমাকে দেখো, কারণ আত্মার এরকম হাড় এবং মাংস নেই। যীশুখ্রিস্টের মাংসিক একটি শরীর ছিল, তার শুধুমাত্র কোনো রক্ত ছিল না। আর তিনি তখন তাদেরকে বললেন, তোমাদের কাছে কি খাবার আছে? তখন তারা তাকে একটি মাছ খেতে দিলেন, আর তিনি তখন তাদের সাথে ভোজন করলেন। যদি যীশুখ্রিস্ট শুধুমাত্র আত্মা হতেন, তাহলে হয়তোবা যখন তিনি মাছ খাচ্ছিলেন তখন সেই সব কিছু নিচে পড়ে যেত, কারণ তার শরীরটা তখন ট্রান্সপারেন্ট হতো, একটি আবছা অবয়বের মতন হতো। কিন্তু কেন তিনি আসলে একটি ভাজা মাছ খেয়েছিলেন? কারণ এটা প্রমাণ করতে যে তার একটি মাংসিক শরীর রয়েছে, যে শরীর নিয়ে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। যোহন 21 অধ্যায় যীশুখ্রিস্ট তার শিষ্যদের সাথে গালিল সাগরের সামনে দেখা করেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন যে নৌকার ডান দিকে জাল ফেলো, আর তখন তারা 153টি মাছ ধরতে পেরেছিলেন। তারা যিশুর কথা মতো নৌকার ডান পাশে জাল ফেলে 153টি মাছ ধরতে পেরেছিলেন। আর যখন তারা স্থলে চলে আসলেন, তখন তারা যিশুকে দেখতে পেয়েছিলেন, তিনি কয়লা জ্বালিয়েছিলেন এবং মাছ ও রুটি তার সাথে ছিল। তিনি তখন তাদেরকে বললেন যে, তোমরা আসো এবং আমার সাথে নাস্তা করো। এই ঘটনাটি ঘটেছিল যখন যীশুখ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরে তার শিষ্যদের সাথে দেখা করেছিলেন। কেন আসলে তিনি তাদেরকে দিয়ে মাছ ধরিয়েছিলেন? কারণ এটা দেখানোর জন্য যে পিতর, যোহন এবং সমস্ত শিষ্যেরা তারা মানুষরূপী মাছ ধরবে। এই আশ্চর্য কাজ হল তারা হারানো আত্মাদেরকে বাঁচাবে। এবং তিনি নাস্তা প্রস্তুত করেছিলেন। যীশুখ্রিস্ট তাদের জন্য এই সমস্ত কিছু প্রস্তুত করেছিলেন। সেখানে কয়লার আগুন ছিল, মাছ ছিল এবং রুটি ছিল। পুনরুত্থিত যীশুখ্রিস্ট যিনি তাদের জন্য নাস্তা প্রস্তুত করেছেন, এর অর্থ হল তিনি তাদের সাথে ফেলোশিপ করতে চান, সহভাগিতা করতে চান। আমরা যদি সেই বিষয়টি নিয়ে একটু চিন্তা করি, এটা আসলে কতটা সুন্দর একটি বিষয়, এটা আসলে কতটা সুন্দর এবং গভীর সম্পর্ক যা তিনি তার শিষ্যদের সাথে করেছিলেন। কিন্তু গালিল সাগরে তিনি প্রথমবার দেখা দেননি। তিনি প্রথমবার উপস্থিত হয়েছিলেন যোহন 20 অধ্যায় 19 পদে,
যখন শিষ্যেরা সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিলেন আর তিনি তখন ঘরের মাঝখানে উপস্থিত হয়েছিলেন। আমরা যদি সেই বাক্যের দিকে তাকাই, আমরা এখানে কি দেখতে পাই? আমরা এই মুহূর্তে প্রভুকে দেখতে পাচ্ছি না। প্রথমবার যিশু যখন দেখা দিয়েছিলেন, তখন থোমা তাদের সাথে ছিলেন না। আর তাই শিষ্যেরা থোমাকে বলেছিলেন যে যীশুখ্রিস্ট তাদের সাথে দেখা দিয়েছিলেন। আমরা পুনরুত্থিত যিশুকে দেখতে পেয়েছিলাম। আর থোমা তখন তাদেরকে বলেছিলেন, তোমরা কি তাকে স্পর্শ করেছিলে? আর তারা বলেছিলেন যে না, আমরা স্পর্শ করিনি। আর থোমা বলেছিলেন যে যতক্ষণ না আমি তাকে স্পর্শ করব, আমি ততক্ষণ পর্যন্ত তাকে বিশ্বাস করব না। আর ৮ দিন পরে তিনি আবার দেখা দিয়েছিলেন। মনে হচ্ছিল যেন তিনি শুধুমাত্র থোমাকে দেখা দিতে এসেছিলেন। আর তাই তিনি বিশেষভাবে থোমার কাছে গেলেন এবং তিনি বললেন যে আমার হাত দেখো এবং তোমার আঙুল আমার হাতের উপরে রাখো। অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। আর থোমা তখন যীশুখ্রিস্টকে স্পর্শ করেছিলেন। আর তিনি তখন বলেছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। আর ঠিক সেই মুহূর্তে যীশুখ্রিস্ট বলেছিলেন যে তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমরা দেখেছি বলে বিশ্বাস করিনি, কিন্তু আমরা বিশ্বাস করেছি আমরা দেখিনি বলে আমরা বাক্যের মধ্য দিয়ে তা বিশ্বাস করেছিলাম। বাক্যই আমাদেরকে সেই সমস্ত প্রমাণ দেখিয়েছে, আর এই কারণে আমরা বিশ্বাস করেছি। প্রেরিত 17 অধ্যায় 31 পদে বলা হয়েছে, এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। যীশুখ্রিস্ট পুনরুত্থানের পরে তিনি 40 দিন পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে দেখা দিয়েছিলেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে একটি ঘটনার কথা বলা হয়েছে, যেখানে যীশুখ্রিস্ট প্রায় 500-র অধিক ব্রাদারদের সাথে দেখা করেছিলেন। কিন্তু এমনকি আজ পর্যন্ত যিহুদিরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে না। তারা সেই যীশুখ্রিস্টকে বিশ্বাস করে না যিনি পুনরুত্থিত হয়েছিলেন। তারা শুধুমাত্র ঈশ্বরকেই বিশ্বাস করে, যিনি পুরাতন নিয়মের জিহোবা। কিন্তু তারা নতুন নিয়মকে বিশ্বাস করে না। তারা নতুন নিয়মকে নিষিদ্ধ বই হিসেবে বলে, কারণ সেখানে যীশুখ্রিস্টের কথা সরাসরি বলা হয়েছে। আর তাই তারা এখনও খ্রিস্টের অপেক্ষায় রয়েছে, যিনি রাজা হিসেবে আসবেন। তারা সেই খ্রিস্টকে বিশ্বাস করে না যিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু তারা সেই যীশুখ্রিস্টকে বিশ্বাস করে যিনি রাজা রূপে আসবেন। কিন্তু আসলে সেটি যীশুখ্রিস্ট হবে না। তিনি হবেন এন্টিক্রাইস্ট, অর্থাৎ ভাক্ত খ্রিস্ট। তাই যিহুদিরা ভাক্ত খ্রিস্টকেই তাদের খ্রিস্ট হিসেবে মনে করবে। আসলে প্রভু এখন কোথায় আছেন? আমরা আমাদের দরজা বন্ধ করি অথবা লক করে রাখি। পুনরুত্থিত যীশুখ্রিস্টের দরজা খোলা অথবা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। তিনি এখন কোথায় আছেন? তিনি এখন আমাদের মধ্যে আছেন। তিনি এই মুহূর্তে আমাদের সাথে আছেন। বাক্যে বলা হয়েছে তিনি রুমের মধ্যখানে, তিনি মাঝখানে রয়েছেন। তাই আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে তিনি আমাদের সাথেই আছেন। আমাদের প্রভু, যিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, তিনি আমাদের সাথে আছেন। কারণ তিনি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং আমাদের এই পৃথিবীতে একটি প্রত্যাশা রয়েছে। তিনি সর্বসময় আমাদের সাথে আছেন। মথি 28 অধ্যায় 20 পদে বলা হয়েছে, আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ তিনি এখন পর্যন্ত, তিনি এখনও আমাদের সাথেই আছেন। তিনি আমাদের জীবনের প্রভু। তিনি আমাদের সাথেই দাঁড়িয়ে আছেন এবং আমাদেরকে বলছেন, তোমাদের শান্তি হোক। প্রভুর সেই শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেই শান্তিটি শুধুমাত্র পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানদেরকে তিনি দিয়েছেন। তিনি আমাকে আপনাকে বলছেন, তোমাদের শান্তি হোক। তোমাদের শান্তি হোক বা আপনার শান্তি হোক, এই কথাটি অনেকবার বলা হয়েছে। এবং প্রেরিত পৌল অনেকগুলো চিঠিতেই, অনেকগুলো পুস্তকেই তিনি এই শান্তির কথা বলেছিলেন।
তিনি বলেছিলেন, ঈশ্বরের অনুগ্রহ এবং শান্তি তোমাদের উপরে বর্তুক। যোহন 14:27 যীশুখ্রিস্ট বলেছিলেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। এখানে প্রভু বলছেন, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি, যে শান্তিটি জগৎ তোমাদেরকে দিতে পারে না। জগৎ আমাদেরকে কী ধরনের শান্তি দেয়? জগৎ আমাদেরকে বস্তুগত জিনিস দিতে পারে, যেগুলো দৃশ্যমান, যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আর পৃথিবীর লোকেরা সেই সমস্ত শান্তি লাভ করার জন্য বিভিন্ন রকম উপায়ে তারা কাজ করছে। কিন্তু এই ধরনের শান্তি, সেটা ক্ষণিক সময়ের জন্য, যেটা অল্প সময় পরেই উড়ে চলে যায়। যিশু এখানে বলছেন, আমারই শান্তি তোমাদিগকে দান করে দিচ্ছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। যখন 4:14 বলেছিলেন, কিন্তু আমি যে জল দিব তাহা যে পান করে তাহার পিপাসা আর কখনো পাইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তার অন্তরে এমন জলের অনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া পড়িবে। জগতের যে শান্তি, সেটা এক নিমিষেই, অল্প সময়ের মধ্যেই উধাও হয়ে যেতে পারে। এই শান্তি খুব তাড়াতাড়ি অশান্তিতে পরিণত হতে পারে। আমরা আসলে এমন একটি জগতে বাস করি যেখানে দুঃখ আছে, দুশ্চিন্তা আছে, ভয় আছে। কিন্তু প্রভুর শান্তি এমন একটি শান্তি, সেটা পরিস্থিতি যাই হোক না কেন, তা কখনো পরিবর্তিত হবে না। সেই শান্তি কখনো চলে যাবে না। আর এই কারণে কলসীয় 3:15 বলা হয়েছে, খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তাই প্রভু আমাদেরকে যে শান্তি দিয়েছেন, তা অবশ্যই আমরা যেন কখনো না হারাই। এবং এই বাক্যে এটাও বলা হয়েছে, তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। তার এটা করার পিছনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল, যেন তিনি আমাদেরকে ঈশ্বরের শান্তি দিতে পারেন। যদি আপনি যিশায় 57:21 দেখেন, সেখানে বলা হয়েছে, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই। তাদের হয়তোবা অল্প সময়ের জন্য আনন্দ অথবা সুখ আছে, কিন্তু সেটা আসলে প্রকৃত শান্তি না। কিন্তু এখন প্রভু আমাদেরকে অনন্তকালীন শান্তি দিয়েছেন। আমাদের আত্মার মধ্যে তিনি শান্তি দিয়েছেন। আর সেই আত্মার শান্তি হলো এটাই, যে আমরা সেই স্বর্গরাজ্যে যেতে পারব। তাই এরকম একটি গান আছে যে, যদি প্রভুর শান্তি আমার হৃদয়ে থাকে, তাহলে আমি ধীরে ধীরে ঈশ্বরের অনন্তকালীন রাজ্যের আরও বেশি নিকটবর্তী হচ্ছি। তাই আমাদের হৃদয়ে সেই শান্তি হলো একটি চিহ্ন যে আমরা স্বর্গরাজ্যে যেতে পারব। স্বর্গরাজ্যে যাওয়ার নিশ্চয়তাই হলো আমাদের হৃদয়ের সেই শান্তি। আর এই শান্তিটি এসেছে ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর আমাদেরকে এই শান্তি দিয়েছেন এবং সেই শান্তি দিয়ে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করেছেন, যেন সেই শান্তি আমাদের হৃদয়ের উপরে কর্তৃত্ব করে। এমনকি মণ্ডলীর মধ্যেও ঈশ্বরের শান্তি সর্বসময় বিরাজমান। তাই আমাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যেন সেই শান্তি আমাদের উপরে কর্তৃত্ব করে। যদি আপনি যোহন লিখিত পুস্তকে দেখেন, যোহন 1:14 বলা হয়েছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। এখানে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে। যোহন 1:1 বলা হয়েছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। কেন এটা বলা হয়েছে? কারণ আমরা আমাদের চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু আমরা বাক্যের মধ্য দিয়ে তাকে দেখতে পারি। আর সেই বাক্যই হলেন ঈশ্বর। যেন এই বাক্যের মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পারি। আর যে ঈশ্বরকে আমরা কখনো দেখতে পারি না, সেই ঈশ্বরই মাংসরূপে, মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি হলেন যীশুখ্রিস্ট। কেউ কখনো কোনো সময় ঈশ্বরকে দেখতে পায়নি, কিন্তু তার একমাত্র প্রিয় পুত্র, যিনি তাকে পাঠিয়েছিলেন, তাকেই মানুষ দেখেছে। আর তাই যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন
যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। যখন 1 অধ্যায় 14 পদে এটাই বলা হয়েছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমরা যখন যিশুর দিকে তাকাই, তখন আমরা তার মধ্যে সত্য এবং অনুগ্রহের পরিপূর্ণতা দেখতে পাই। পরিত্রাণ পাওয়ার পরে প্রভু আমাদের মধ্যে বসবাস করছেন এবং আমাদের হৃদয়ে অনুগ্রহে এবং সত্যে পবিত্র আত্মা দিয়ে পরিপূর্ণ করেছেন। তিনি আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহ দিয়েছেন, ঈশ্বরের ভালোবাসা দিয়েছেন। আর এটাই হলো সেই পরিত্রাণের উপহার যেটি তিনি আমাদেরকে দিয়েছেন। আর আমরা ঈশ্বরের সত্যে পরিপূর্ণতা পেয়েছি। ঈশ্বরের অনুগ্রহ এবং সত্য দিয়ে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করা হয়েছে এবং ঈশ্বরের শান্তি আমাদের মধ্যে বাস করছে। আসুন আমরা রোমিও 15 অধ্যায় দেখি। রোমিও 15 অধ্যায়, রোমিও 15 অধ্যায় 33 পদ। রোমিও 15 অধ্যায় 33 পদ। আসুন আমরা একসাথে পড়ি। শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুক। আমেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই অধ্যায়ের একদম শেষে এটাই বলা হয়েছে, শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুক। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ, সত্য, অনন্ত জীবন এবং প্রত্যাশা দিয়েছেন। আর তিনি এখন আমাদের মধ্যে প্রবাস করছেন, আমাদের মধ্যে সেই শান্তি দিয়েছেন। আর সেই শান্তি আমাদের সাথে রয়েছে। আসুন আমরা রোমিও 16 অধ্যায় 20 পদ দেখি। আসুন আমরা একসাথে পড়ি। আর শান্তির ঈশ্বর তরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। খুব শীঘ্রই আসলে শয়তান যে ঈশ্বরের বিরুদ্ধে চলে গিয়েছিল, ঈশ্বর তাকে শান্তির বদলে যন্ত্রণা দিবেন। এখানে বলা হয়েছে, শান্তির ঈশ্বর তরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। খুব শীঘ্রই যখন প্রভুর দ্বিতীয় আগমন ঘটবে, তখন তিনি শয়তানকে তার পায়ের নিচে পদতলিত করবেন। পদতলে দলিত করার অর্থ হল কোনো কিছুকে পায়ের নিচে দলিত করা, অর্থাৎ চূর্ণ করা, পিষে ফেলা। আর যীশুখ্রিস্ট তখন শয়তানকে ঠিক সেভাবেই শাস্তি দেবেন। আর তাই আমাদেরকে বলা হয়েছে, খ্রিস্টের শান্তি তোমাদের সাথে থাকুক। খ্রিস্টের শান্তি, ঈশ্বরের শান্তি, এই একই ধরনের বিষয়ে অনেকবারই রিপিট হয়েছে। তাই ঈশ্বরের শান্তি, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ সবসময় আমাদের সাথে রয়েছে। যদি আপনি যিশায় 26 অধ্যায় 3 পদ দেখেন, আমরা এর আগের বার এই বাক্য থেকে শিক্ষা নিয়েছিলাম, তাই না? যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। এখানে বলা হয়েছে তোমাতেই তাহার নির্ভরতা। আপনার কি মনে আছে এই বাক্যটির কথা? এই বাক্যটি কি মুখস্থ করেছিলেন? এটা কোথায় আছে? যিশায় 26 অধ্যায় 3 পদে। যাহার মন তোমাতেই সুস্থির, অর্থাৎ আপনার চোখ অবশ্যই যেন ঈশ্বরের উপর স্থির থাকে। তার মানে আপনি সবসময় ঈশ্বরকেই খুঁজছেন। ইব্রিয় 12 অধ্যায় বলা হয়েছে, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। আমরা সবসময় অন্য কিছু খোঁজার চেষ্টা করি, অন্য কিছুর দিকে তাকাই। যিশু যখন জলের উপর দিয়ে হাঁটছিলেন, তখন পিতর ভয়ে চেঁচিয়েছিলেন। তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, সাহস করো, এই আমি, ভয় করিও না। আর তখন পিতর বললেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তখন যিশু বললেন, আইসো। আর তখন পিতর নৌকা থেকে নামলেন এবং জলের উপর দিয়ে হাঁটলেন। তিনি তখন অনেক সাহসী ছিলেন। যদিও তিনি সাহসী ছিলেন, কিন্তু তিনি আসলে বুঝতে পারছিলেন না এটা কি আসলেই সত্যি হচ্ছে নাকি হচ্ছে না।
আর তার মনে যখন সন্দেহ আসলো, তিনি যখন অন্যদিকে তাকালেন তখনই তিনি পড়ে গেলেন। আর তখন যীশুখ্রিস্ট হাত বাড়িয়ে তাকে ধরলেন। তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, হে অল্প বিশ্বাসী, কেন তুমি সন্দেহ করলে? কেন তুমি অন্যদিকে তাকালে? তোমার দৃষ্টি কোথায় ছিল? তাই এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মনোযোগ যেন সবসময় প্রভুর দিকেই থাকে। যার মন তোমার উপর স্থির আছে তাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে। এটা সত্যি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভার্স। তাই আমরা যেন ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ে সবসময় ধরে রাখি এবং আমাদেরকে সবসময় এটা নিশ্চিত করতে হবে যে ঈশ্বরের শান্তি যেন আমাদের হৃদয় এবং আমাদের জীবনে কর্তৃত্ব করে। যদি আপনার হৃদয় ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায় তাহলে সেই শান্তি বিঘ্ন পাবে, কিন্তু আমাদের পরিত্রাণ হারাবে না, কিন্তু সেই শান্তি ভঙ্গ হয়ে যেতে পারে। তাই আমরা যেন সবসময় এটা নিশ্চিত করি যে ঈশ্বরের শান্তি যেন আমাদের হৃদয়ে সর্বসময় কর্তৃত্ব করে, কারণ এটাই সবথেকে প্রয়োজনীয় বিষয়। জগতের লোকেরা সেই শান্তি সম্পর্কে জানে না, যে শান্তি প্রভু আমাদেরকে দিয়েছেন। এবং কলসীয় 3:15 আরও বলা হয়েছে, কৃতজ্ঞ হও। আসুন আমরা ইফিসীয় পুস্তকে যাই। ইফিসীয় 5:20 ইফিসীয় 5:20 আসুন আমরা একসাথে পড়ি। সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। এখানে বলা হয়েছে সমস্ত কিছুর জন্য ঈশ্বরের কাছে, পিতা ঈশ্বরের কাছে এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে ধন্যবাদ প্রকাশ করা, কৃতজ্ঞতা জানানো। আপনি যদি প্রথম থিসলনিকীয় 5:18 দেখেন, সেখানে বলা হয়েছে সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আর তাই এখানে ইফিসীয় 5:20 বলা হয়েছে সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। এর অর্থ হলো আমাদের জীবনে কখনো ভালো কিছু ঘটবে, কখনো খারাপ কিছু ঘটতে পারে। আমরা হয়তোবা দুঃখ কষ্ট বা বিভিন্ন পরিস্থিতিতে থাকতে পারি, কিন্তু আমরা যেন সব সময় যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের ধন্যবাদ করি, কারণ ঈশ্বর কখনো কখনো আমাদেরকে ভালো কিছু দিয়ে থাকেন, কিন্তু কখনো কখনো তিনি আমাদেরকে দুঃখ দুর্দশা দেন। এমনকি যদিও তিনি আমাদেরকে এই দুঃখ দুর্দশা বা কষ্টের মধ্যে রেখেছেন, এর মধ্যেও আসলে অনেক মহৎ কিছু রয়েছে। তাই যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমরা যাতে সব সময় ঈশ্বরে গৌরব করি, ঈশ্বরে ধন্যবাদ করি। আপনি যদি দানিয়েল 6:10 দেখেন, আসুন আমরা দানিয়েল 6:10 দেখি। জিএসকেল পুস্তকের পরেই দানিয়েল পুস্তক। দানিয়েল 6:10 দানিয়েল 6:10 পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন তখন আপন গৃহে গেলেন। তাহার কোঠরির বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন। এখানে বলা হয়েছে তিনি ঈশ্বরের সম্মুখে দিনে 3বার জানু পাতিয়া প্রার্থনা ও স্তবগান করতেন। তখন সেই সময় যিহুদীদের উপরে ব্যাবিলিয়নরা শাসন করত এবং দানিয়েলকে যুবক বয়সেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ঈশ্বর দানিয়েলকে অনুগ্রহ দান করেছিলেন এবং তিনি তাকে জ্ঞান দিয়েছিলেন। আর সেই সময়টা ছিল পার্সিয়ানদের সময়। আর পার্সিয়ানদের যুগে তারা রাজত্ব করেছিল প্রায় 120 বছর পর্যন্ত। আর তখন রাজা ছিলেন নবুখুদনেচ্ছর। আর সেই সময় দানিয়েলকে অধ্যক্ষ পদে রাখা হয়েছিল। মূলত তখন সেখানে 3জন গভর্নর বা অধ্যক্ষ ছিলেন, আর দানিয়েল ছিলেন তাদের মধ্যে সবথেকে উত্তম।
যদি আপনি দানিয়েল ৬ অধ্যায় ৩ পদ দেখেন, সেখানে বলা হয়েছে, সেই দানিয়েল অধ্যক্ষগণ ও ক্ষিতিপালকগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেননা তাহার অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল। আর রাজা তাহাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। তখন অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোনো দোষ বা অপরাধ পাইলেন না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন। তাহার মধ্যে কোনো ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না। এবং আমরা জানি যে শেষ পর্যন্ত দানিয়েলকে বন্দী করা হয়েছিল। দানিয়েল ছিলেন দারিয়াবশ রাজার সবথেকে উত্তম অধ্যক্ষ, আর তিনি তাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করেছিলেন, যেখানে আরও অনেক অধ্যক্ষ এবং ক্ষিতিপাল ছিল। কিন্তু তিনি দানিয়েলকে মনোনীত করেছিলেন আর তাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করেছিলেন। আর এই কারণে অন্য অধ্যক্ষেরা তারা দানিয়েলের উপর হিংসা করেছিল এবং তারা দানিয়েলকে হত্যা করতে চেয়েছিল। তারা দানিয়েলের বিভিন্ন রকম দোষ খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তারা আসলে দানিয়েলের কোনো দোষ বা ত্রুটি পায়নি। তারা দানিয়েলের বিরুদ্ধে কোনো দোষ ধরতে পারেনি। তাই তারা তখন কি করেছিল? যখন তারা কোনো দোষ পাচ্ছিল না, তখন তারা অন্য একটি উপায় খুঁজে বের করেছিল। এটা আসলে অনেকটা এমন, যখন কেউ আপনার থেকে অনেক উঁচুতে চলে যায়, তখন লোকেরা আপনার পজিশন নেওয়ার চেষ্টা করে। কিন্তু দানিয়েল ছিলেন সব দিক দিয়ে পারফেক্ট একজন ব্যক্তি, যার মধ্যে কোনো খুঁত ছিল না। তাই তারা তাকে দোষারোপ করার জন্য কোনো ধরনের দোষ বা ত্রুটি খুঁজে পায়নি। আর তখন তারা একটি পরিকল্পনা করল। আমরা জানি যে দানিয়েল সর্বসময় ঈশ্বরকে ভয় করতেন। তিনি তার ঘরের জানলা জেরুজালেমের দিকে খুলে দিয়েছিলেন এবং তিনি নতজানু হয়ে দিনে ৩ বার প্রার্থনা করতেন এবং ঈশ্বরের গৌরব করতেন। এবং তিনি এটা বিশ্বাস করতেন যে যখন সময় আসবে, তখন ঈশ্বর জিহুদীদেরকে এখান থেকে উদ্ধার করবেন এবং তিনি তাদেরকে আবার ইসরায়েলে ফিরিয়ে নিয়ে আসবেন। আর যখন এই বিষয়গুলো সেই অধ্যক্ষরা দেখেছিল, তখন তারা রাজাকে বলল যে, আপনি একটি আজ্ঞা করুন যে আগামী ৩০ দিন আপনাকে ছাড়া আর কোনো দেবতা কেউ পূজা বা আরাধনা না করে। আর যদি কেউ করে, তাহলে তাকে সিংহের খাদে নিক্ষেপ করা হবে। এর অর্থ তারা সিংহের খাবার হবে। আর তখন দারিয়াবশ রাজা তাতে সই দিয়েছিলেন। তিনি সেটা সিলমোহর করে দিয়েছিলেন। কিন্তু এমনকি এই বিষয়টি জানার পরেও দানিয়েল তাদেরকে ভয় পাননি। তিনি ঠিক একইভাবে ৩ বার দিনে প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের সম্মুখে জানুপতে ঈশ্বরের ধন্যবাদ করেছিলেন। আর তিনি তখন ভীত ছিলেন না, তিনি চিন্তিত ছিলেন না, কিন্তু তিনি প্রতিনিয়ত ঈশ্বরের প্রশংসা এবং আরাধনা করেছিলেন, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে তার জীবনে যাই ঘটুক না কেন, ঈশ্বর তার সাথে আছেন। আর তারা তখন দেখলেন যে তিনি এখনও প্রার্থনা করছেন এবং ঈশ্বরের আরাধনা করছেন। আর তারা এই সুযোগে তাকে ধরলেন আর রাজাকে গিয়ে এই সমস্ত বিষয় বললেন। আর যেহেতু রাজা এটাই সিল দিয়ে দিয়েছিলেন, তার এই আজ্ঞা কখনো তিনি পরিবর্তন করতে পারবেন না। তাই রাজার আর কোনো উপায় ছিল না। তিনি দানিয়েলকে সিংহের খাদে নিক্ষেপ করেছিলেন। কিন্তু সেই দারিয়াবশ রাজা, তিনি সত্যি দানিয়েলকে অনেক ভালোবাসতেন। তিনি সত্যি এই বিষয়ের জন্য অত্যন্ত অনুশোচনা করেছিলেন। কিন্তু যেহেতু তিনি এটি সিল দিয়ে দিয়েছেন, তাই এটি কখনো আর পরিবর্তনযোগ্য নয়। তিনি অত্যন্ত দুঃখার্ত এবং মর্মার্থ হয়েছিলেন যে তার কারণে দানিয়েল সিংহের খাবার হয়ে যাবে। আর এই শোকে তিনি উপবাস ছিলেন। তিনি কোনো খাবার গ্রহণ করেননি। আর পরদিন তিনি ভোরবেলা দৌড়ে গিয়ে সেই সিংহের খাদে গেলেন আর দানিয়েলকে বললেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাহার প্রার্থনা করো, যার সেবা করো, তোমার ঈশ্বর কি সিংহের মুখ হতে তোমাকে রক্ষা করতে পেরেছেন? তখন দানিয়েল উত্তর দিয়েছিলেন, হে রাজন চিরঞ্জীবী হন,
আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তাহারা আমার কোনো ক্ষতি করে নাই। আর তখন দানিয়েলকে সিংহের খাদ থেকে বের করে আনা হলো, এবং যারা তাকে মিথ্যা দোষারোপ দিয়েছিল তাদেরকে এবং তাদের পরিবারের সবাইকে সিংহের খাদে ফেলে দেওয়া হলো। তারা সিংহের খাদে আসার সঙ্গে সঙ্গেই সিংহ তাদেরকে আক্রমণ করে চূর্ণ বিচূর্ণ করে ফেলল। এমনকি তারা খাদের তল স্পর্শ করতে না করতেই সিংহ তাদেরকে আক্রমণ করেছিল। আমাদেরকে অবশ্যই এই পরিস্থিতিটি নিয়ে চিন্তা করা উচিত। দানিয়েল ঈশ্বরের সেবা করেছিলেন। তার জীবনে যা কিছুই ঘটুক না কেন, তিনি সর্বসময় ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন এবং তার বিশ্বাসের কখনো পরিবর্তন ঘটেনি। তিনি কখনো ভীত হননি, কিন্তু তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। তিনি তার সমস্ত পরিস্থিতিতেই প্রত্যেকটি সময় ঈশ্বরের ধন্যবাদ করেছিলেন। আপনি যদি বিশ্বাস করে থাকেন যে ঈশ্বর আপনার সাথে আছেন, তাহলে আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনার মধ্যে যদি ঈশ্বরের শান্তি থাকে, তাহলে অবশ্যই আপনি ঈশ্বরের ধন্যবাদ জ্ঞাপন করবেন, কারণ ঈশ্বরের শান্তির সাথে ধন্যবাদের সম্পর্ক রয়েছে। যদি আপনি প্রেরিত 16 অধ্যায় 22 পদ দেখেন, পৌল এবং শিলকে যখন ধরা হয়েছিল, তখন শাসনকর্তারা তাদের জামা খুলে ফেলেছিলেন এবং তাদেরকে প্রচুর পরিমাণে বেত্রাঘাত করা হয়েছিল। আর এরপরে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং কারাগারের ভিতরে তাদের পায়ে হাড়িকাঠ দিয়ে রাখা হয়েছিল, তাদেরকে শিকল দিয়ে বন্দী করা হয়েছিল। আর তখন সেই সময় তারা কি করেছিলেন? তখন তারা মধ্যরাতে পৌল ও সিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্ত্রোগান করিতেছিলেন। পৌল, যিনি একসময় শৌল ছিলেন এবং খ্রিস্টিয়ানদেরকে তিনি তাড়না করতেন, তার সাথে যীশুখ্রিস্টের সাক্ষাৎ হওয়ার পূর্বে তিনি খ্রিস্টানদেরকে মারতেন এবং তাদেরকে হত্যা করার জন্য অনুমতিপত্র চেয়েছিলেন, এবং তিনি সমস্ত খ্রিস্টিয়ান লোকদেরকে বন্দী করতে চেয়েছিলেন। আর যখন তিনি সেই দমেশক শহর দিয়ে যাচ্ছিলেন, তখন তার সাথে যিশুর দেখা হয়েছিল। যীশুখ্রিস্ট শৌলকে দর্শন দিয়েছিলেন এবং তিনি তাকে পরিত্রাণ দিয়েছিলেন, আর এরপরে তার নাম হয়েছিল পৌল। ইসরায়েলের যে প্রথম রাজা, তার নামও ছিল রাজা শৌল। তিনি বেন্যামিন বংশোদ্ভূত ছিলেন। সেই একই নাম পৌলেরও ছিল, কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে তার নাম হয়ে গেল পৌল। শৌল অর্থ হল মহান, আর পৌল শব্দের অর্থ হল ক্ষুদ্র। আর সেই সময় থেকে যীশুখ্রিস্ট তাকে পরজাতিগণের প্রেরিত করলেন, যেন তিনি পরজাতিদের কাছে সুসমাচার প্রচার করতে পারেন। আর তার মধ্য দিয়ে নতুন নিয়মের 14টি পুস্তক লেখা হয়েছিল। আর সেই সময় বলা হতো যে সমস্ত রাস্তা রোমে গিয়ে সংযুক্ত হয়েছে, তাই তিনি সুসমাচার প্রচার করতে রোমে গিয়েছিলেন। এটাই ছিল তার শেষ ইচ্ছা, কারণ তিনি জানতেন যদি রোমে তিনি সুসমাচার প্রচার করতে পারেন, তাহলে সেই সুসমাচার সমস্ত জায়গায় খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। আর এরপরে তাকে রোমে 2 বছর বন্দী করা হয়েছিল, আর তারপরে তাকে সেখানেই হত্যা করা হয়েছিল। আমি যখন রোমে গিয়েছিলাম, তখন সেই কারাগারটি দেখতে গিয়েছিলাম যেখানে প্রেরিত পৌলকে হত্যা করা হয়েছিল, এবং এরকম বলা হয় যে যখন তার মাথা কেটে ফেলা হয়েছিল, তখন তার মাথাটি অনেক দূর গড়িয়ে চলে গিয়েছিল। যাই হোক, যখন তিনি ফিলিপিওতে গিয়েছিলেন, তখন তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে বেত্রাঘাত করে কারাগারে বন্দী করা হয়েছিল। আর ঠিক সেই সময় পৌল এবং শিল তারা প্রার্থনা করছিলেন, তারা ঈশ্বরের প্রশংসা করছিলেন এবং গান করছিলেন। যাকব 5 অধ্যায় বলা হয়েছে, তোমাদের মধ্যে যদি কেউ প্রফুল্ল থাকে সে গান করুক। কিন্তু আপনি কি পারবেন যখন আপনি দুঃখে থাকবেন তখন গান করতে? হয়তোবা প্রেরিত পৌল এটাই চিন্তা করছিলেন যে আমি একসময় খ্রিস্টের তাড়নাকারী ছিলাম, কিন্তু এখন আমি খ্রিস্টের সুসমাচার প্রচার করছি, আর এই সুসমাচার প্রচার করার জন্য আমাকে অত্যাচার করা হচ্ছে। তাই আমি সত্যি ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তারা জানেন যে যদিও তাদেরকে বেত্রাঘাত করা হয়েছে, তাদেরকে কারাগারে বন্দী করা হয়েছে, কিন্তু এই কষ্ট, এই দুঃখ, এই সমস্ত কিছুই তারা ঈশ্বরের জন্যই করছেন, খ্রিস্টের জন্য করছে। আর এই কারণে তারা আনন্দিত ছিল, তারা ঈশ্বরের প্রশংসা করছিল, তারা গান করছিল। তাই আমাদেরও যদি ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ে থাকে, আমাদের পরিস্থিতি যাই হোক না কেন,
আমরা সর্বসময় ঈশ্বরের ধন্যবাদ করতে পারবো। আমাদের হৃদয় যদি কৃতজ্ঞতার হৃদয় না থাকে, তাহলে হয়তোবা আমাদের মধ্যে যে শান্তি রয়েছে, সেই শান্তি যে কোনো সময় ভেঙে যাবে। তাই আমরা যেন কখনো অভিযোগের হৃদয় না আনি। আসুন আমরা কলসীয় ২ অধ্যায় দেখি। কলসীয় ২ অধ্যায় ১৯ পদ। কলসীয় ২ অধ্যায় ১৯ পদ। কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। এখানে কলসীয় পুস্তকে যেটা ব্যাখ্যা করা হয়েছে সেটা হলো মণ্ডলীর বিষয়। যদি সেই মস্তক ধারণ না করা হয়, সমস্ত শরীরটি একটা জায়গায় কেন্দ্রীভূত, আর সেটা হলো মস্তক। সমস্ত শরীর যদি মস্তকটাকে ধরে না রাখে, তাহলে কি ঘটতে পারে? মাথা হলো শরীরের মধ্যমণি, শরীরের একেবারে কেন্দ্রবিন্দু। সম্পূর্ণ শরীরটি মাথার মধ্য দিয়ে বৃদ্ধি পায়, কারণ এখানে একটি গ্রন্থি আছে যেটাকে বলা হয় পিটিউটারি গ্ল্যান্ড, যার মধ্য দিয়ে গ্রোথ হরমোন, যেটা সমস্ত শরীরে প্রবাহমান হয়। মাথা চিন্তা করে, মাথা পরিকল্পনা করে এবং মাথায় আদেশ দেয়, আর শরীরের কাজ হলো সেই কাজটি করা। তাই মাথা হলো এই শরীরের কেন্দ্রবিন্দু। মাথা যেদিকে নির্দেশ করবে, শরীর সেদিকে যাবে এবং সেই বিষয়টি পরিপূর্ণ করবে। তাহলে এখানে মাথা বলতে কি বোঝানো হয়েছে? এখানে মাথা হলো যীশুখ্রিস্ট, এবং আমরা হলাম যীশুখ্রিস্টের দেহ, অর্থাৎ মণ্ডলী হলো যীশুখ্রিস্টের দেহ। যীশুখ্রিস্টই হলেন মণ্ডলীর মস্তক। আর এই বিষয়টি ইফিসীয়, ফিলিপিও, কলসীয় এই সমস্ত পুস্তকে উঠে এসেছে। সমস্ত পবিত্রগণকে একটি আদর্শ জীবন যাপন করতে হবে। তারা যেন খ্রিস্টকে মাথাস্বরূপ করে সমস্ত কিছু করতে পারে, কারণ খ্রিস্টই হলেন আমাদের মস্তক, যেটা বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারি। আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে এবং শিক্ষা লাভ করতে হবে যে খ্রিস্টের ইচ্ছা আসলে কি, প্রভুর ইচ্ছা কি, এবং আমরা এর জন্য কি করতে পারি, আমরা এর থেকে কি শিক্ষা লাভ করব। পবিত্র আত্মা আমাদেরকে বুঝতে সাহায্য করে, যেন আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি, এবং পবিত্র আত্মা আমাদেরকে শক্তি যোগায়। ফিলিপিও ২ অধ্যায় ১৩ পদে বলা হয়েছে, কারণ ঈশ্বরই আপন হিতসংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। পবিত্র আত্মা যিনি আমাদের মধ্যে রয়েছেন, তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করেন, যেন আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে বুঝতে পারি, এবং সেই সাথে যেন আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি। তাই ঈশ্বরের ইচ্ছা পালন করাই হলো আমাদের জীবনের একমাত্র আশা হয়ে দাঁড়ায়। ঈশ্বরের ইচ্ছাই তখন আমাদের ইচ্ছা হয়ে যায়। তাই আমরা যদি খ্রিস্টকে মণ্ডলীর মস্তক হিসেবে ধরি, তাহলে অবশ্যই আমরা প্রভুর ইচ্ছা কি সেটা আমরা জানতে পারব, এবং তার ইচ্ছা অনুসারে আমরা কাজ করতে পারব। তখন আমাদের প্রত্যাশা হয়ে যাবে প্রভুর জন্য বেঁচে থাকা। ঈশ্বর যিনি আমাদের মস্তক, তিনি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যাবেন। আসুন আমরা কলসীয় ২ অধ্যায় ১৯ পদটি আবার দেখি। কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। দ্রাক্ষালতার দৃষ্টান্তে আমরা দেখেছিলাম যে যিশুই হলেন দ্রাক্ষালতা, এবং আমরা হলাম তার শাখা প্রশাখা, এবং পিতা হলেন দ্রাক্ষালতার কৃষক। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা হলাম শাখা প্রশাখা, আর তিনি বলেছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা প্রশাখা।
শাখা প্রশাখা দ্রাক্ষালতা থেকে সমস্ত পুষ্টি উপাদান গ্রহণ করে, আর এর মধ্য দিয়ে সে ফলবান হয়। যীশুখ্রিস্ট হলেন আমাদের শরীরের মস্তক, তাই এটা হলো একই ধরনেরই দৃষ্টান্ত। সমস্ত কিছুর সাপ্লাই হয় সেরিব্রাল নার্ভের থেকে, যেটা এরপরে যায় সেন্ট্রাল নার্ভে, এবং এরপরে সেটা চলে যায় পেরিফেরাল নার্ভে। যখন মাথার ইচ্ছার বার্তাটি পাঠানো হয় শরীরের কাছে, সমস্ত শরীর তখন নড়াচড়া করে। আর এই বিষয়টি ঘটে সম্পূর্ণ পিটিউটারি গ্ল্যান্ড থেকে। পিটিউটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোনটি সমস্ত শরীরে সাপ্লাই হয়। আর তাই এখানে বলা হয়েছে, যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। এর অর্থ আসলে কি? এর অর্থ হলো, আমরা কখনোই একা একা বৃদ্ধি পেতে পারি না। একটি শাখা কখনো নিজে নিজে ফল ধরতে পারে না। প্রভু বলেছেন, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আর তাই এই দৃষ্টান্তের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে যিশুই হলেন মস্তক এবং আমরা হলাম তার দেহ। তাই আমরা যদি আমাদের মাথাকে ধরে রাখি, তাহলে সেই মাথা থেকে সমস্ত পুষ্টি উপাদান আমাদের সমস্ত শরীরে পৌঁছাবে। আর যদি আমরা মাথাকে ত্যাগ করি, তাহলে আমরা কখনো বৃদ্ধি পাব না। দেহ কখনো মাথা ছাড়া বৃদ্ধি পাবে না। যদি কেউ পরিত্রাণ পায় এবং সে যদি নিজে নিজে বাইবেল পড়ে এবং সে নিজে থেকে ভালো কাজ করে, তাহলে সে কি আসলেই বিশ্বাসে বৃদ্ধি পেতে পারবে? তাদেরকে অবশ্যই মণ্ডলীর মধ্যে থাকতে হবে, যার মধ্য দিয়ে প্রভু কাজ করছেন, যার মধ্য দিয়ে সমস্ত পুষ্টি উপাদান আমরা পাচ্ছি, যেন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই। যখন আমরা ইফিসীয় 4 অধ্যায় দেখেছিলাম, সেখানে বলা হয়েছে, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকার পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই। অর্থাৎ আমরা যদি সহভাগিতায় না আসি, আমরা যদি মণ্ডলীতে না আসি, তাহলে আমরা কখনই বৃদ্ধি লাভ করতে পারবো না। একটি ছোট শিশু কি সে নিজে নিজে বেড়ে উঠতে পারে তার বাবা মা বা তার পরিবারকে ছাড়া? একটি শিশু তখনই বৃদ্ধি লাভ করবে যখন সে একটি পরিবারের মধ্যে থাকবে, যেখানে তার পরিবার, তার বাবা মা তাকে ভালোবাসবে, তার টেক কেয়ার করবে। কিন্তু একটি শিশু যদি তার পরিবারকে ছেড়ে দূরে চলে যায়, তাহলে হয়তোবা সে একজন অনাথ হয়ে বেড়ে উঠবে, এবং এই কারণে সে হয়তোবা তার চরিত্র পরিবর্তিত হয়ে যেতে পারে। তাই কেউ যদি পরিত্রাণ পায় কিন্তু মণ্ডলীর মধ্যে সঠিকভাবে বৃদ্ধি না পায় এবং বাক্যের মধ্য দিয়ে যদি প্রতিনিয়ত শিক্ষা লাভ না করে, তাহলে সে হয়তোবা মণ্ডলী ত্যাগ করে দিয়েছে এবং সে হয়তোবা এটাই মনে মনে চিন্তা করছে যে আমি নিজে নিজে সুসমাচার প্রচার করব। কিন্তু এভাবে কখনো ঈশ্বর কাজ করেন না। আপনি যে কোনো উপায় অবলম্বন করেন না কেন, এটা কখনো কাজ করবে না। যারা পরিত্রাণ পায়নি, তারা যদি একত্রিত হয় এবং তারা যদি সেই কাজগুলো করে যেগুলো ধর্মীয় লোকেরা করে থাকে, বিভিন্ন ধরনের ধর্মকর্ম যদি তারা করে, হয়তোবা তারা কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেটা আসলেই অনেক অপ্রাসঙ্গিক। উদাহরণস্বরূপ ধরুন, যদি কেউ পরিত্রাণ পেয়ে থাকে, সে যদি একা একাই সুসমাচার প্রচার করতে যায় এবং সে যদি নিজের চার্চ, নিজের মণ্ডলী ছেড়ে দেয়, সে যদি সর্বোচ্চ চেষ্টাও করে, সে কখনোই সফল হতে পারবে না। এরকম অনেকেই রয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অনেকেই আছে এই বিষয়টি নিয়ে অনেক বিরক্ত হয়। তারা বলে যে আমাকে বারবার বলা হয় চার্চে আসতে, ফেলোশিপ করতে। আমার কি সত্যি এগুলো করার দরকার আছে? আমি এগুলো নিজে নিজেই করতে পারি। আপনি আসলে নিজে নিজে কি করতে পারেন? আপনি কি নিজে নিজে বাইবেলের অর্থ বের করতে পারেন? আপনি কি ঈশ্বরের আত্মিক অনুগ্রহ পেতে পারেন, যেটা মণ্ডলীর মধ্য দিয়ে আসে, যেটা মস্তক থেকে সমস্ত গ্রন্থি মজ্জা দিয়ে আসে? আপনি কি সেই ঈশ্বরের খাবারগুলো পেতে পারেন? না, আপনি এটা কখনোই করতে পারেন না। পরিত্রাণ পাওয়ার কিছু বছর পরে তারা মনে করে যে তারা এখন অনেক ভালো এবং তাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। তারা মনে করে, ওহ, আমি তো 5 বছর ধরে পরিত্রাণ পেয়েছি, 10 বছর ধরে পরিত্রাণ পেয়েছি। কিন্তু এরপরও আমরা কখনো যেন ফেলোশিপ বা সহভাগিতা পরিত্যাগ করার চেষ্টা না করি।
কারণ যেমন মাথা থেকে সমস্ত পুষ্টি উপাদান গ্রন্থি, মজ্জা এবং আমাদের দেহের সমস্ত জায়গায় পৌঁছায়, যার মধ্য দিয়ে আমাদের দেহের বৃদ্ধি ঘটে। কারণ সমস্ত দেহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মাথার সাথে সংযুক্ত রয়েছে। একটি অঙ্গ কখনো নিজে থেকে বৃদ্ধি পেতে পারে না। একটি অঙ্গকে যদি কেটে ফেলা হয় বা আলাদা করা হয়, সে কখনো বৃদ্ধি পাবে না। তাই আপনার অবশ্যই ফেলোশিপ ত্যাগ করা উচিত নয়। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 1 পদে বলা হয়েছে, প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীর কাছে বলেছিলেন, আর হে ভাতৃগণ, আমি তোমাদেরকে আত্মিক লোকদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকদের ন্যায় খ্রিস্টীয় সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। তাদের মধ্যে শাস্ত্রীয় জ্ঞান ছিল এবং তাদের মধ্যে আত্মিক গুণগুলো ছিল, কিন্তু তাদের মধ্যে গর্ব ছিল, অহংকার ছিল। আর তাই প্রেরিত পৌলের চোখে তারা আসলে ভালো কিছু করছিল না। তাই প্রেরিত পৌল বলছেন, এমনকি এখনও তোমাদের শক্তি হয় নাই, কারণ এখনও তোমরা মাংসিক রহিয়াছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রহিয়াছে, তখন তোমরা কি মাংসিক নাও এবং মনুষ্যের রীতিক্রমে চলিতেছ না? প্রেরিত পৌল করিন্থীয়তে প্রচার করেছিলেন এবং সেখানে তিনি মণ্ডলী স্থাপন করেছিলেন। কিন্তু করিন্থীয় মণ্ডলীর পবিত্রগণেরা, তারা প্রেরিত পৌলের বিরুদ্ধে চলে গিয়েছিল। তারা বলেছিল যে, তুমি তো 12 জন শিষ্যদের একজন নও, কেন তুমি নিজেকে প্রেরিত বলছো? তাই তারা আসলে প্রেরিত পৌলকে প্রেরিত হিসেবে গ্রহণ করেনি। গত মাসে আমাদের চার্চের ক্যালেন্ডারে একটি কথা লেখা হয়েছিল যে, সমস্ত জ্ঞান লোপ পাবে, কিন্তু ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে। ভালোবাসা হলো খ্রিস্টের চরিত্র। যাদের মধ্যে ভালোবাসা আছে তারা নম্র। কিন্তু আপনার মধ্যে যদি অনেক জ্ঞান থাকে, তাহলে আপনি ধীরে ধীরে অহংকারী হয়ে উঠবেন। তখন আপনি এটাই দেখাতে চাবেন যে আপনার মধ্যে অনেক জ্ঞান রয়েছে। আর ঠিক তেমনই ছিল করিন্থীয় মণ্ডলীর লোকেরা। তারা অনেক ভালো কথা বলতে পারত এবং তাদের বাইবেলের অনেক জ্ঞান ছিল। কিন্তু প্রেরিত পৌল তাদেরকে বলছিলেন যে তোমরা এখনও খ্রিস্টতে শিশু, কারণ তোমাদের মধ্যে এখনও ঈর্ষা এবং বিবাদ রয়েছে। আপনি অনেক দিন ধরে পরিত্রাণ পেয়েছেন, তার মানে এই নয় যে আপনি এমনি এমনি বৃদ্ধি পাবেন। যখন কেউ একজন জন্মগ্রহণ করে, তখন কেউ এমনি এমনি বৃদ্ধি পায় না। ঠিক একইভাবে আমাদের বিশ্বাসও এমনি এমনি সময়ের সাথে সাথে চার্চের মধ্যে বৃদ্ধি পায় না। আমাদেরকে অবশ্যই একটি অঙ্গ হিসাবে সেখানে যুক্ত থাকতে হবে, যেন আমরা আত্মিকভাবে অনুগ্রহ লাভ করতে পারি। যে অনুগ্রহ প্রভু থেকে আসবে, যে অনুগ্রহ মাথা থেকে আসবে, এবং যে পুষ্টি, যে উপাদান আমরা পাব, সেই পুষ্টিতে আমরা বৃদ্ধি পাব। অর্থাৎ ঈশ্বর থেকে আমরা যে পুষ্টি পাব, সেই পুষ্টিতে আমরা ধীরে ধীরে বৃদ্ধি পাব। এবং ঈশ্বরের নিজস্ব পথ রয়েছে কিভাবে তিনি আমাদেরকে বৃদ্ধি করতে পারেন, অন্যথা আমরা কখনো বৃদ্ধি পাব না। কোনো কোনো লোকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেক বছর চলে গিয়েছে, কিন্তু তারা এখনও বিশ্বাসে তেমন একটা বৃদ্ধি পায়নি। কেন আসলে এটা ঘটে? কারণ সে মণ্ডলীর বাধ্য নয় এবং প্রতিনিয়ত সে সহভাগিতা থেকে শিক্ষা লাভ করছে না। অন্য কথায় যদি আমরা বলি যে আমাদের গ্রন্থ, অস্থি, মজ্জা সমস্ত কিছুতে যদি আমরা বৃদ্ধি পেতে যাই, তাহলে সেটা আমাদেরকে প্রভু থেকেই পেতে হবে। আসুন আমরা প্রথম যোহন 2 অধ্যায় দেখি। প্রথম যোহন 2 অধ্যায় 27 পদ। প্রথম যোহন 2 অধ্যায় 27 পদ, 27 এবং 28 পদ। আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ, তাহা তোমাদের অন্তরে রহিয়াছে, এবং কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয়, ইহাতে তোমাদের প্রয়োজন নাই। কিন্তু তাহা সেই অভিষেক যেমন সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য, মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে, তেমনি তোমরা তাহাতে থাকো। আর এখন হে বৎসেরা, তাহাতে থাকো, যেন তিনি যখন প্রকাশিত হন, তখন আমরা সাহসযুক্ত হই, তাহার আগমনে তাহা হইতে লজ্জিত না হই। এখানে বলা হয়েছে, যে বিষয়টির উল্লেখ করা হয়েছে সেটা হলো মণ্ডলী।
যোহন লিখিত সুসমাচারটি লেখা হয়েছিল যেন আমরা জানতে পারি যে যিশুই হলেন ঈশ্বরের পুত্র, তিনি সেই খ্রিস্ট, এবং যীশুখ্রিস্ট আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন তা যেন আমরা বুঝতে পারি, অর্থাৎ অনন্ত জীবন লাভ করতে পারি। আর এই উদ্দেশ্যেই যোহন লিখিত সুসমাচারটি লেখা হয়েছিল, এবং এরপরে প্রথম যোহন লেখা হয়েছিল পরিত্রাণপ্রাপ্তদের উদ্দেশ্যে, যেন যারা পরিত্রাণ পেয়েছে তারা যেন বুঝতে পারে যে ফেলোশিপ কি, সহভাগিতা কি, এবং কেন আমাদেরকে খ্রিস্টের সাথে সহভাগিতা করা উচিত। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তাহা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। সহভাগিতার মধ্যে জীবনযাপন করার অর্থ হল প্রভূতি জীবনযাপন করা, যেটা এই পদে আমরা দেখতে পাই। এখানে বলা হয়েছে, তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে। এই অভিষেক বলতে বোঝানো হয়েছে পবিত্র আত্মাকে, আর সেই অভিষেক আমাদের অন্তরে রয়েছে। এবং বলা হয়েছে তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিতেছে, অর্থাৎ পবিত্র আত্মার মধ্য দিয়ে মণ্ডলীতে আমরা শিক্ষা লাভ করছি। চার্চের চাইনিজ শব্দ যে দুটি অক্ষর রয়েছে তার অর্থ হল একত্রিত হওয়া এবং শিক্ষা লাভ করা। যখন পরিত্রাণপ্রাপ্তরা একত্রিত হয় তখন প্রভু তাদেরকে শিক্ষা দেন। প্রভুর অনুগ্রহ, প্রভুর সত্য, প্রভুর ইচ্ছা, প্রভুর পরিকল্পনা সমস্ত কিছুই তিনি পরিত্রাণপ্রাপ্তদের কাছে প্রকাশ করেন। আর এই বিষয়গুলি আমরা শিক্ষা লাভ করি, আর সেই অভিষেক আমাদেরকে মণ্ডলীর মধ্য দিয়ে শিক্ষা দেন, অর্থাৎ পবিত্র আত্মা আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দেন। আর এটাই সত্য। তাই বলা হয়েছে, তাহা যেমন তোমাদেরকে শিক্ষা দিয়েছে তেমনি তোমরা তাহাতে থাকো। আমাদের পাস্টরেরা মণ্ডলীতে বাক্য থেকে শিক্ষা দিয়ে থাকেন। তারা হয়তোবা তাদের নিজেদের চিন্তায় কথা বলেন, এবং কখনো কখনো হয়তোবা তারা ভুল করে থাকেন। কিন্তু যখন তারা বাইবেল থেকে কথা বলেন তখন কি তারা কোনো ভুল করে থাকেন? এটা আসলে খুবই দুর্লভ ঘটনা, কারণ বাক্য থেকে যা শিক্ষা লাভ করি আমরা তা সত্য, মিথ্যা নয়। আমি কখনো কখনো যখন টিভি দেখি তখন খ্রিস্টিয়ান চ্যানেলগুলো দেখি, এবং বিভিন্ন চ্যানেল, আমি যখন একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে যাই তখন অনেক কিছু শুনি। আমি তখন শুনতে চাই যে তারা আসলে কোন বিষয় নিয়ে কথা বলছে এবং কি বলছে। এবং সেখানে অনেক বড় বড় চার্চের পাস্টররা রয়েছে, এবং মনে হয় তারা অনেক ভালোভাবে কথা বলতে পারে, কিন্তু তারা যখন কথা বলছে তখন তারা কি বলছে সেই বিষয়ে কোনো মূল ভাব নেই, কোনো সারাংশ নেই। এটা মনে হয় যে অনেক বেশি তাত্ত্বীয় জ্ঞান তাদের আছে, কিন্তু তারা মূল ভাবের প্রতি মনোযোগ দিতেই ভুলে গিয়েছে। এর কারণ হলো তাদের মধ্যে নতুন জন্মের অভিজ্ঞতা নেই। পবিত্র আত্মা থেকে তারা কোনো শিক্ষা লাভ করছে না। আমি নিশ্চিত নই যে আপনারা কিভাবে এটা গ্রহণ করবেন, কিন্তু এটাই আসলে সত্য। আপনি সেই লোকদের প্রশ্ন করুন যারা প্রতিনিয়ত চার্চে যাচ্ছে। তাদেরকে প্রশ্ন করুন যে আপনি কি পরিত্রাণ পেয়েছেন, আপনি কি নতুন জন্ম পেয়েছেন? তারা কি ঠিকভাবে উত্তরটি দিতে পারে? তারা হয়তোবা বলবে যে আমি অনেক পরিশ্রম করি এর জন্য, আমি প্রতিনিয়ত চার্চে যাওয়ার চেষ্টা করি। এটাই হয়তোবা পরিত্রাণের পথ। আমি এরকম একজন পাস্টরের প্রচার শুনছিলাম, যিনি বলছিলেন যে প্রভু আসছেন, তাই আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে যেন আমরা স্বর্গে যেতে পারি। যদি আমরা কেউ পরিশ্রম না করি তাহলে আমরা নরকে চলে যাব। তাহলে আপনি কতটা পরিশ্রম করতে পারেন এর জন্য? পবিত্র আত্মা সর্বসময় মণ্ডলীর মধ্য দিয়ে, ফেলোশিপের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। এখানে বলা হয়েছে সেই অভিষেক আমাদেরকে সকল বিষয় শিক্ষা দিয়ে থাকেন। তাই আমরা যেন তাহাতে থাকতে পারি, আমরা যেন তার মধ্যে থাকতে পারি। একটু চিন্তা করে দেখুন, এমন কোনো বিষয় রয়েছে আমাদের চার্চে যেটা শিক্ষা দিচ্ছে যেটা আসলে মিথ্যা বা ভুল? আমার মনে হয় না এমন কোনো কিছু রয়েছে।
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে থাকি ঈশ্বরের বাক্য সঠিকভাবে প্রচার করার জন্য, যেন এই বাক্যের মধ্য দিয়ে আমরা বিশ্বাসে প্রতিনিয়ত বৃদ্ধি পেতে পারি এবং বাক্যের বাধ্য হতে পারি। আমরা কাউকে ভালোভাবে কথা বলতে শিখাই না, অথবা খ্রিস্টান কোনো ডক্ট্রিন বা থিওলজি বা আইডিওলজি এগুলোর বিষয়ে আমরা শিক্ষা দেই না। আপনারা এই বিষয়গুলো চাইলে জগতের বিভিন্ন জায়গায় শিক্ষা লাভ করতে পারেন, কিন্তু মণ্ডলীতে আমরা যে বিষয়ে শিক্ষা লাভ করি তা হলো ঈশ্বরের বাক্য থেকে। পবিত্র আত্মা আমাদেরকে সেই শিক্ষা দেন এবং আমরা মিলিত হই, আমরা সহভাগিতায় আসি যেন আমরা সেই শিক্ষা লাভ করতে পারি। এবং অনেকে বলে থাকে যে আমরা একসাথে মিলিত হই আরাধনা করার উদ্দেশ্যে। বাক্যে কি কোথাও বলা হয়েছে যে আমরা একসাথে মিলিত হয়ে আরাধনা করার উদ্দেশ্যে? যোহন 4:24 বলা হয়েছে, ঈশ্বর আত্মা, আর যাহারা তারা ভজনা করে তাহারা সত্যে এবং আত্মায় ভজনা করিবে। অর্থাৎ যখন আমরা ঈশ্বরের অনুসন্ধান করি তখন সেটাই হলো আরাধনা বা worship। ঈশ্বর আত্মা, তার কোনো মানসিক বা জাগতিক শরীর নেই। তিনি আমাদেরকে এরকম দেখতে চান না যে আমরা অনেক সুন্দর করে গান গাইছি বা অনেক জোরালোভাবে প্রার্থনা করছি বা প্রশংসা করছি বা ঈশ্বরের মতন আচরণ করছি। ঈশ্বরের কোনো জাগতিক শরীর নেই, তিনি হলেন আত্মা। আর তাই তিনি যখন আমাদের দিকে তাকান তখন আমাদের হৃদয়গুলোকে দেখেন। যারা পরিত্রাণ পায়নি, আপনার কি মনে হয় তাদের প্রার্থনা ঈশ্বর শুনছেন? তাদের শুধুমাত্র সেই প্রার্থনাগুলো শুনবেন যখন তারা তাদের পাপের জন্য অনুতপ্ত হবে, যখন তারা পরিত্রাণের যাচনা করবে। এখানে বলা হয়েছে ঈশ্বর আত্মা, অর্থাৎ পবিত্র আত্মার কথাই বলা হয়েছে। পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে আসে এবং আমাদেরকে পরিচালনা দান করে সেই সমস্ত সত্যের উদ্দেশ্যে, তাহলে আমাদের সমস্ত জীবনটাই আসলে আরাধনায় রূপান্তর হবে। আর প্রভু তাদেরকেই অনুসন্ধান করছেন যারা তার আরাধনা করছে। রোমিও 12:1 এই বিষয়টিতে আরও অনেক ক্লিয়ার করে বলা হয়েছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। যারা পরিত্রাণ পেয়েছেন তারা হলেন জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলি। পুরাতন নিয়মে মেষশাবককে বলিরূপে উৎসর্গ করা হতো, কিন্তু এই নতুন নিয়মের সময় এসে আমাদের দেহ হল জীবন্ত উৎসর্গ। তাই এখানে বলা হয়েছে, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। আমরা আমাদের সারা জীবন ধরে যা করছি, যা করব, সেটাই হলো জীবন্ত উৎসর্গ। এবং 2 বলা হয়েছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনে নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো যে ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। কোনটি আসলে ঈশ্বরের ইচ্ছা, কোনটি প্রীতিজনক এবং সিদ্ধ, কোনটি উত্তম? পবিত্র আত্মা আমাদেরকে সেই বিষয়গুলি শিক্ষা দিচ্ছেন। তাই আমরা যা করব তা যেন ঈশ্বরের ইচ্ছানুযায়ী হয়, আর সেটাই হলো আমাদের আত্মিক আরাধনা, সেটাই হলো চিত্তসঙ্গত আরাধনা, এবং আমাদের এই জীবনটা হলো জীবন্ত উৎসর্গ। কিন্তু আমরা ঈশ্বরের আরাধনা করার উদ্দেশ্যে মিলিত হই না। আমরা মিলিত হই এই কারণে যে কিভাবে আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি সেই বিষয়ে শিক্ষা লাভ করি। আমাদেরকে অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে সঠিকভাবে শিক্ষা লাভ করতে হবে, এবং আমরা যেন শিক্ষা লাভ করি যে কিভাবে আমরা এই জগতে জীবনযাপন করতে পারি, আমাদের বাসায়, আমাদের কর্মক্ষেত্রে, চার্চে, আমাদের প্রত্যেকটি জায়গায়। আর যখন আমরা তার বাক্য অনুসারে জীবনযাপন করি, সেটাই হলো আরাধনা, আর এটাই হলো জীবন্ত উৎসর্গ। অনেকে এরকম বলে যে আমরা এখন আজকে আরাধনা করব। আমি যখন মিডল স্কুলে পড়তাম তখন আমরা প্রভুর দিনে চার্চে যেতাম। আসলে তখন সেখানে চার্চে যাওয়াটা বাধ্যতামূলক ছিল। আর যখন আমি চার্চে যেতাম তখন পাস্টর সামনে আসতেন এবং তিনি বলতেন যে আসুন আমরা আরাধনা শুরু করি। আর বাক্যে বলা হয়েছে, যাহারা তার ভজনা করিবে তাহারা সত্যে এবং আত্মায় করিবে। তিনি এই কথাগুলো অনেক আস্তে আস্তে সুন্দর করে বলেছিলেন। তাহলে এটাই কি আরাধনা? বাইবেলে কোথায় বলা হয়েছে যে এভাবেই আরাধনা করতে হয়,
এটাই হলো আরাধনা। আসলে মূলত এইভাবে যারা বিভিন্ন দেবদেবতার পূজা করে তারা এইভাবে আরাধনা করে। আমাদের সমস্ত খ্রিস্টিয়ান জীবনে আমরা যা কিছু বলি, আমরা যা কিছু করি, ঈশ্বরের আরাধনার জন্য আমরা যেভাবে জীবনযাপন করি, নিজেকে উৎসর্গ করি, যখন আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করার চেষ্টা করি, সেটাই হলো আরাধনা। আর সেই জীবনটা হলো পবিত্র আত্মার পরিচালনায় জীবনযাপন করা। পবিত্র আত্মা আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে যে কিভাবে আমরা একজন খ্রিস্টিয়ান হিসেবে জীবনযাপন করতে পারি, এবং আমাদেরকে এটাও সবসময় শিক্ষা দিচ্ছে যেন আমরা ভুলে না যাই, আমরা যেন সবসময় মনে রাখি এবং আমরা যেন শুধু কথায় নয় কিন্তু কাজে কার্যকারী হতে পারি। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা আমাদের চেহারাকে ঠিক করি, আমাদের চুলগুলোকে ঠিক করি, আমরা দেখার চেষ্টা করি যে কোথাও কোনো ময়লা লেগে আছে কিনা, আমাদের মুখের কোথাও সমস্যা আছে কিনা, এবং আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে আমাদেরকে দেখতে ভালো দেখাচ্ছে কিনা। কিন্তু আমরা যদি আয়নার দিকে তাকানোর পরে অন্যদিকে তাকাই এবং সম্পূর্ণভাবে সব কিছু ভুলে যাই, তাহলে কি ঘটবে? একবার এক ইয়াং মা তার সন্তানকে নিয়ে আহ, কোলে করে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তার ঠোঁটে তিনি লিপস্টিক দিয়েছিলেন। হয়তোবা তিনি একটু বেশি লিপস্টিক দিয়েছিলেন, আর তার কোলের শিশুটি তখন তার ঠোঁটের লিপস্টিকে হাত দিয়ে তার চেহারার উপরে হাত দিয়েছিল। এই কারণে তার মুখে লিপস্টিকের দাগ ছিল, আর সেই অবস্থাতে তাকে আসলে কিছুটা হাস্যকর লাগছিল, আর তিনি সেই অবস্থা নিয়ে সারাদিন ঘুরে বেরিয়েছিলেন। এরপরে যখন তিনি আয়নার সামনে নিজের চেহারা দেখলেন তখন তিনি অনেক অবাক হয়ে গেলেন। ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য আমাদের কাছে আয়নার স্বরূপ। যখনই আমাদের সামনে আমাদের ভুলগুলো আমরা দেখতে পাবো, আমরা যেন তখনই সাথে সাথে আমাদের ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করি। আর যদি আমরা তা ঠিক করার চেষ্টা না করি, এর মানে হলো আমরা আয়নার নিজের সমস্যাগুলো দেখলাম, এরপরে আমরা ভুলে গেলাম। তাই আমরা যেন এরকম ভুলোমনা না হই, কিন্তু বাক্যের কার্যকারী হই। কেন আমরা বাক্য স্টাডি করি? আমরা কি এই কারণে বাক্য স্টাডি করি যেন আমরা শিক্ষক হতে পারি? আমরা বাক্য নিয়ে ধ্যান করে যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি এবং সেই মতো কাজ করতে পারি। আর এই কারণে আমরা প্রতিনিয়ত পবিত্র আত্মা থেকে শিক্ষা লাভ করছি, যেটা ঈশ্বরের বাক্য থেকেই আসছে। তাই এখানে বলা হয়েছে, তাহার সেই অভিষেক যেমন সকল বিষয় তোমাদিওকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিওকে শিক্ষা দিয়াছে তেমনি তোমরা তাহাতে থাকো। অর্থাৎ ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করাই হলো প্রভুতে থাকা। আমরা যদি ঈশ্বরের বাক্য শুনি এবং তারপরে বলি আমেন, এবং বাসায় যাওয়ার পরে আমাদের আগের যে জীবন ছিল আমাদের নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করি, তাহলে আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করছি। প্রথম যোহন 2:28 বলা হয়েছে, হে বৎসেরা তাহাতে থাকো। তাহাতে থাকো বলতে তাহার বাক্যের মধ্যে থাকা, যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই, তাহার আগমনে তাহা হইতে লজ্জিত না হই। কেন আসলে এই কথা বলা হয়েছে? কারণ যখন প্রভু আসবেন তখন সেই সমস্ত কিছু প্রকাশিত হবে, যে আমরা কিভাবে জীবনযাপন করেছিলাম, আমরা কি আদৌ প্রভুতে জীবনযাপন করেছিলাম নাকি প্রভুর বাইরে জীবনযাপন করেছিলাম। কারণ প্রভুতে জীবনযাপন করার অর্থ হলো বাক্যের বাধ্যতায় জীবনযাপন করা। প্রত্যেকেই আসলে ঈশ্বরের বাক্য শুনছে এবং ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ করছে, কিন্তু খুব অল্প লোকই তাদের জীবনে সেই বাক্যকে ধরে রেখেছে, এবং বাকিরা তারা এমন একটি জীবনযাপন করছে যার সাথে বাক্যের কোনো সামঞ্জস্য নেই। কেন আপনি বাইবেল পড়ছেন? কেন আপনি বাইবেল থেকে শিক্ষা লাভ করছেন? কি দরকার আপনার বাইবেল পড়া যদি আপনি বাক্য শোনার পরেও আপনি আপনার নিজের ইচ্ছামতো জীবনযাপন করেন? তাই আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে তা হলো ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়া, তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। যখন আমরা তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করব তখন আমরা সাহসযুক্ত হব, আমরা তখন তার সামনে লজ্জিত হব না। আসুন আমরা এই সময় আরেকটি পদ দেখতে চাই। হিতোপদেশ 18 অধ্যায়, হিতোপদেশ 18 অধ্যায়, হিতোপদেশ 18 অধ্যায় এক পদ। আসুন আমরা একসাথে পড়ি। যে পৃথক হয় সে নিজ অভীষ্ট চেষ্টা করে এবং সমস্ত বুদ্ধি কৌশলের বিরুদ্ধে উচ্চণ্ড হয়।
এই সহভাগিতা বলতে, এই সহভাগিতা হলো শুধুমাত্র একত্রে মিলিত হওয়া না। এই সহভাগিতা হলো পরিত্রাণপ্রাপ্তদের একত্রে মিলিত হওয়া, যেখানে পবিত্র আত্মা বসবাস করে। যে সহভাগিতা এসে আমরা পবিত্র আত্মা থেকে শিক্ষা লাভ করি, এটাই হলো মণ্ডলী। আর যে নিজেকে এই সহভাগিতা থেকে পৃথক করে, সে নিজেকে আলাদা করে এবং সে নিজের ইচ্ছা মতো, নিজের আকাঙ্ক্ষা মতো, নিজের জাগতিক কামনা বাসনা অনুসারে জীবনযাপন করে। আর যারা এইভাবে জীবনযাপন করে, তারা খুবই অস্বচ্ছন্দ বোধ করে যখন তারা মণ্ডলীতে আসে। আর তারা তখন খুব দ্রুতই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু কিছু মানুষকে এজন্য হয়তোবা আপনি প্রায় ভুলেই যাবেন, কারণ তারা মাঝে মাঝে আসে, আবার হারিয়ে যায় এবং আবার তারা ফিরে আসে। এটা আসলে খুবই অদ্ভুত একটি বিষয় এবং আমার মনে হয় না এরকম খুব বেশি লোক আছে। কিন্তু অতীতে এই ধরনের অনেক অনেক মানুষ ছিল। তো এখানে যে লোকটির কথা বলা হয়েছে, সে আসলে নিজের ইচ্ছা অনুসারে, নিজের বুদ্ধি অনুসারে জীবনযাপন করছে। আর তাই এখানে বলা হয়েছে, যে পৃথক হয় সে নিজের অভীষ্ট চেষ্টা করে এবং সমস্ত সুবিচারকে সে দোষী করে। আপনি যদি মণ্ডলী ত্যাগ করেন, আপনি কখনোই সঠিকভাবে কোনো কিছু শিক্ষা লাভ করতে পারবেন না, কারণ পবিত্র আত্মা মণ্ডলীর মধ্য দিয়ে শিক্ষা দিয়ে থাকেন। তাই আপনি যদি মণ্ডলী ত্যাগ করেন, তাহলে আপনি প্রভুকেই ত্যাগ করছেন। আপনি কি জানেন যে যখন আপনি মণ্ডলী ত্যাগ করছেন, তখন আপনি প্রভুকেই ত্যাগ করছেন? আদিপুস্তক 13 অধ্যায়ে এই বিষয়টি বলা হয়েছে। আব্রাহাম কনান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং তার অনুসারী ছিলেন তার ভাতিজা লোট। এবং আপনি যদি আদিপুস্তক 13 অধ্যায় দেখেন, তখনকার লোকেরা জীবিকা নির্বাহ করত বিভিন্ন ধরনের পশুপাল দিয়ে। তারা ভেড়া, ছাগল, গরু, বাছুর, বিভিন্ন ধরনের পশু পাখি তারা পালন করত। আর তাই সে সময় অব্রাহামের দাসেরা এবং লোটের দাসেরা, তারা তাদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ করত, কারণ তাদের পশুপাল অনেক বৃদ্ধি পেয়েছিল। আর এই কারণে অব্রাহাম তখন লোটকে ডাকলেন। তিনি বললেন, দেখো, আমরা একটি পরিবার, কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব। তাই তুমি সিদ্ধান্ত নাও, যদি তুমি ডান দিকে যাও তাহলে আমি বাম দিকে যাব, আর যদি তুমি বাম দিকে যাও তাহলে আমি ডান দিকে যাব। তখন লোটের আসলে এটা বলা উচিত ছিল যে, কাকা, আমি আপনাকে অনুসরণ করতে চাই। ঈশ্বরের জন্য আমি আপনাকে অনুসরণ করতে চাই, কারণ আপনি ঈশ্বরকে অনুসরণ করছেন আর আমি আপনাকে অনুসরণ করছি। কিন্তু আপনি আমাকে কিভাবে বলছেন যে আমি আপনাকে ছেড়ে চলে যাব? লোটের আসলে তার দাসদেরকে শাসন করার দরকার ছিল, যেন তারা আর কখনো ঝগড়া বিবাদ না করে। লোটের এটা বলা দরকার ছিল যে, আপনি আমাকে আপনাকে ছেড়ে যেতে বলছেন। আপনাকে ছাড়ার অর্থ হলো ঈশ্বরকেই ছেড়ে চলে যাওয়া। এটাই আসলে লোটের বলা উচিত ছিল। কিন্তু লোট আসলে কি বলেছিল? সে তখন প্রথমেই সিদ্ধান্ত নিল যে, আমি সামনে দেখতে পাচ্ছি সদম এবং গমোরা, যেটা দেখতে এদন বাগানের মতো, যেখানে সমস্ত কিছু রয়েছে, যেখানে সুন্দর পানির ব্যবস্থা রয়েছে। তাই সে বলেছিল যে এটা দেখতে অনেক ভালো, তাই আমি এই জায়গাটাই বেছে নিলাম। আর সে তখন অব্রাহামকে ছেড়ে চলে গেল। এবং এরপরে আপনারা জানেন যে সদম এবং গমোরায় কি ঘটেছিল। আর সেই সদম গমোরা সম্পূর্ণ পাপে পরিপূর্ণ ছিল। আর তাই ঈশ্বর সেই শহরগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। তিনি সেই সমস্ত শহরে অগ্নি এবং গন্ধক বর্ষণ করেছিলেন। আর সেই সমস্ত শহর আগুনে পুড়ে ছাই হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আর অব্রাহাম একাগ্রভাবে লোটের জন্য প্রার্থনা করেছিলেন, যেন তাকে জীবিত রাখা হয়, সে যেন বাঁচতে পারে। আসলে যদিও সে কোনোভাবে বাঁচতে পেরেছিল, কিন্তু লোটের স্ত্রী বাঁচতে পারেনি। সে পিছনে ফিরে তাকিয়েছিল এবং এই কারণে সে লবণের স্তম্ভ হয়ে গিয়েছিল। প্রথম করিন্থীয় 3 অধ্যায়ে বলা হয়েছে, কিছু লোক রয়েছে যারা অনেক ধনী ব্যক্তি, কিন্তু এক রাতের মধ্যেই তাদের সমস্ত কিছু আগুনে পুড়ে যাবে এবং শুধুমাত্র যেটা অবশিষ্ট থাকবে সেটা হলো তাদের জীবন। তাই কেউ যতই ধনী বা গরিব হোক না কেন, আপনার যা আছে তাতে যদি আগুন ধরানো হয় এবং সেই সমস্ত কিছু যদি পুড়ে ছাই হয়ে যায়, তাহলে আপনার শুধুমাত্র আপনার জীবনটাই অবশিষ্ট থাকবে।
আর তাই এরকম অনেক লোক রয়েছে যারা পরিত্রাণ পাওয়ার পরেও বাহ্যিক বা মানসিকভাবে তারা জীবনযাপন করছে, এবং ঈশ্বরের সাক্ষাতে তারা যখন দাঁড়াবে তখন তাদের কোনো কিছুই আর থাকবে না, কারণ তাদের সমস্ত কিছু তখন পুড়ে ছাই হয়ে যাবে। তাদের কোনো কিছুই আর দেখানোর থাকবে না। তাই আপনি যদি এমন কোনো কিছুর জন্য জীবনযাপন করেন যেগুলো এক নিমিষে ছাই হয়ে যেতে পারে, যার জন্য আপনি কখনো অনন্তকালীন গৌরব পাবেন না, যখন এই সমস্ত পৃথিবী ছাই হয়ে যাবে, পুড়ে যাবে, তখন আপনার সেই সমস্ত কিছু পুড়ে যাবে, আর তখন আপনি লজ্জিত হবেন। তাই আমরা যেন অবশ্যই এমনভাবে জীবনযাপন করি যেন সেটা সোনা রূপা বা বহুমূল্য প্রস্তর হয়। আমরা যেন স্বর্গীয় গৌরব এবং প্রতাপ পাওয়ার উদ্দেশ্যেই জীবনযাপন করি। আমরা যেন এই জগতের জন্য জীবনযাপন না করি, কারণ যদি আমরা তা করি তাহলে শুধুমাত্র এই পরিত্রাণটাই থাকবে, কিন্তু সেটা হবে লজ্জার পরিত্রাণ। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পিতা, সত্যি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে তোমার বহুমূল্য রক্তের বিনিময়ে আমাদের সমস্ত পাপ ধৌত করেছ। পিতা, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার জন্য বাঁচতে পারি এবং তোমার গৌরবের জন্য চলতে পারি। এবং তোমাকে ধন্যবাদ দেই যে এই মণ্ডলীর মধ্য দিয়ে, পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা শিক্ষা লাভ করছি, যেন আমরা পবিত্র আত্মার শক্তিতে বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি, যেন তুমি আমাদের মধ্য দিয়ে তোমার কাজ করতে পারো। পিতা, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার ইচ্ছানুসারে জীবনযাপন করি। দয়া করে আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার শান্তি আমাদের জীবনে ধরে রাখতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।